আগে একটা বিষয় আমরা জানতে হবে, সেটা হচ্ছে এটা কোন এবাদত? এবাদতে মালিয়া নাকি বদনিয়া? মালিয়া। মানে এটা সরকারের বিজয় সমর্থন, এই জন্য এটা জাকাতের পরে আসছে। যেহেতু জাকাত এবাদতে মালিয়া, সরকাতুল ফিতরও এবাদতে মালিয়া। নইলে মূলত সরকারের ফিতরটা আসা দরকার ছিল শ্রমের পরে। কিসের পরে? যেহেতু এটা রোজা, সরকারের ফিতর দিতে হয় কখন? রমজানের পরে, মানে ঈদের দিন আর কি। ঠিক আছে, মানে এটা হলো রোজার পরের এবাদত বা রোজার সাথে সংশ্লিষ্ট এবাদত। এই জন্য এটা রোজার পর আসা দরকার ছিল। মোসানিফ এটা নিয়ে এসেছেন কিসের সাথে সম্পর্ক রেখে? এবাদতে মালিয়ার সাথে সম্পর্ক রেখে, জাকাতের সাথে সম্পৃক্ত আছে বিধায় জাকাতের পরে ফিতরা নিয়ে আসছে। তো খেয়াল করো, প্রথমত বলতেছে সদকাতুল ফিতরি ওয়াজিবাতুন। সদকাতুল ফিতরি ওয়াজিবাতুন। উসুল শাসির মধ্যে আমরা একটু করে বলছিলাম যে সদকাতুল ফিতির মানে হলো ফিতিরের সদকা। কিসের সদকা? ফিতির মানে রোজা ভঙ্গ করেছে বা ভাঙ্গা। ঠিক আছে, 30টা রোজা রাখার পরে যে এরপর থেকে রোজা রাখা হবে না, এটাই হলো ফিতির। ওই যেদিন রোজা রাখা হবে না ওই দিনে যেই সদকা দেওয়া হয় এটা হলো সদকাতুল ফিতির। বুঝতে পারছো? তাহলে সদকাতুল ফিতির হলো ওয়াজিব। সদকাতুল ফিতির কি? তো ফিকার কিতাবে ওয়াজিবের দুই অর্থ হতে পারে, ওয়াজিব মানা ফরজ। ওয়াজিব মানা তার মানে এটা ফরজিয়াত, কতঈ দলিল দ্বারা প্রমাণিত বিধায় এটা ফরজ। আর একটা হলো ওয়াজিব, কোনো একটা বিধান যখন ওয়াজিব সাব্যস্ত হয়, এটা সরাসরি কোরআন আয়াত দ্বারা সাবেত না। এই জন্য ওয়াজিবের অবস্থান কিসের মাঝে বলছিলাম? যেমন বিতিরের নামাজ ওয়াজিব, এটা কিসের মাঝখানে? নফল এবং ফরজের মাঝখানে। নফল এবং ফরজের মাঝখানে অবস্থান। তো এই অবস্থানটা কখন হয়? যখন হাদিসে মশহুর দ্বারা কোনো একটা বিধান সাবেত হয়। হাদিসে মশহুর দ্বারা যখন কোনো একটা বিধান সাবেত হয় তখন এই বিধানটা ওয়াজিবের পর্যায়ে যায়। কিসের পর্যায়ে? ওয়াজিবের পর্যায়ে। সাহেবে জওহরুদ্দিন নাইয়ার বলতেছেন যে ইসলামে এরকম ওয়াজিব বিধান আছে 7টা। ইসলামে এরকম ওয়াজিব বিধান আছে কয়টা? 7টা। ওয়াজিবাতুল ইসলামী সাবাতুন। উনি বলছেন যে এরকম বিধান সাব্যস্ত হয় বা ওয়াজিব সাব্যস্ত হয় এরকম বিষয় কয়টা আছে? 7টা। তার মধ্যে এক নম্বর হলো সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির, সদকাতুল ফিতরের বিধান কি? ওয়াজিব। 2 নম্বর হলো নফকাতু জাউইল আরহাম। নফকাতু জাউইল আরহাম মানে কি? জাউইল আরহাম মানে কি? জু রেহেম আর কি। রেহেম সম্পর্কিত মানে নিজের ইয়াদের জন্য জু রেহেম, নিজের রেহেম যেগুলা এদের জন্য খরচ করা, সন্তানদের জন্য কি করা? খরচ করা। এটা বাবার উপর হলো কি? ওয়াজিব। তো ওয়াজিব বলতে এগুলো জাউইল আরহামের সাথে সম্পর্কিত, তার সাথে যেটা রেহেমের সন্তান আর কি করে। 3 নম্বর হলো ওয়াল বিতরু, বিতিরের নামাজ। 4 নম্বর হলো ওয়াল আদহিয়া, কোরবানি। কি? কোরবানি করার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট নস নেই, তাহলে বুঝতে পারছো। কিন্তু হাদিসে মশহুর দ্বারা সাবেত, যেটা আমরা কোরআন আয়াত দ্বারা সাবেত করি, এটা হলো ইশারাতান, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি জবাই করেন, এগুলো আমরা সাবেত করে যাই। কিন্তু সরাসরি কোরবানি করার ব্যাপারে এরকম আয়াত নেই কোরআন বিধান সম্পর্কে। কোরআনের আয়াত থেকে গেলে তো পাওয়া গেলে তো সেটা সরাসরি ফরজিয়াত সাবেত হবে, তখন হচ্ছে কত সুবুত হবে, কত ইউদ দালালাত। কোরআন আয়াত মানে কত ইউ সুবুত, কত ইউদ দালালাত, মানে দলিলটাও কত যেটা দালালাত করতেছে সেটাও কত। কিন্তু হাদিসে মশহুর কত ইউ সুবুত, এই দলিলটাও মজবুত, কিন্তু জন্নিয়ত দালালাত, জন্নিয়ত দালালাত মানে হাদিস প্রমাণিত ঠিক, কিন্তু হাদিসটা দিয়ে আদৌ সেটা পরিপূর্ণভাবে প্রমাণ করে কিনা জিনিসটা, এটা নিয়ে একটু জন। ঠিক আছে, তো জন থাকলেও হাদিসে মশহুর যদি হয়ে যায় এক্ষেত্রে আর সন্দেহ থাকে না যে বিষয়টা হাদিস কিনা, এটা নিয়ে আর কি থাকে না সন্দেহ, এটা হাদিসটা বিশুদ্ধ ব্যাপার নিশ্চিত। এরপর আছে ওয়াল উমরা করাটা ওয়াজিব। ওয়া খিদমাতুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। ওয়া খিদমাতুল মারআতি লিজাওজিহা, স্ত্রী কর্তৃক স্বামীর সেবা করা, এটাও ওয়াজিব স্ত্রীদের জন্য। কারণ নবীজির একটা হাদিস আছে না যে সিজদা যদি আবশ্যক হতো সৃষ্টি, তাহলে আমি স্ত্রীদের আবশ্যক করে দিতাম। তাহলে এদের মধ্যে এরকম ঋদ্ধতার ব্যাপার, তাহলে এরকম 7টা বিষয় আছে যেগুলো ইসলামের মধ্যে কি ওয়াজিব সাব্যস্ত হয়। দেখো তাহলে এবার শুরু হচ্ছে কিভাবে? সাদাকাতুল ফিতরি ওয়াজিবাতুন। সাদাকাতুল ফিতর কি? ওয়াজিব। আলাল হুররিল মুসলিমি, আলাল হুররিল স্বাধীন মুসলমানের উপরে। কার উপরে?
এই কথাটা বলে দুজন মানুষকে বের করে দিছে, একটা হলো কাফের, একটা হলো গোলাম। স্বাধীন পরাধীন কারা? গোলাম। আর মুসলমানের বাইরে যারা আছে ওরা কাফের। তো এই কথাটা বলার মধ্যে কাফের এবং গোলামের কি করতে হবে না? ফিতরা আদায় করতে হবে না। তাহলে সাদাতুল ফিতর ওয়াজিব কার উপরে? স্বাধীন মুসলিমের উপরে। কখন ওয়াজিব? ইদা কানা মালিকান লিমিকদারি নিসাবি ফাদিলান আন মাসকানিহি ওয়া সিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারসিহি ওয়া সিলাহিহি ওয়া আবিদিহি লিল খিদমাতি। পড়াটা ভালো করে বুঝবা, যাতে যারা আসে নাই এদের সাথে টাকরা করতে পারো ভালো করে। ইদা কানা মালিকান, যখন শরীরে মুসলিম স্বাধীন মুসলমান যখন মালিক হবে, কি হবে? মালিক হবে লিমিকদার নেসাবি, নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে। তাহলে যার উপর জাকাত ফরজ তার উপরে ফিতরা ফরজ। কারণ এখানে মিকদার নেসাব মানে কি? নেসাব মানে নতুন কিছু না। ওই নেসাব মানে নেসাব পরিমাণ সম্পদ হওয়া, জাকাত ফরজ ফরজ হওয়া। তাহলে যার উপরে জাকাত ফরজ তার উপর তাহলে যার উপর জাকাত ফরজ নয় তার উপর ভিতরে। আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মানুষের উপরে জাকাত ফরজ নয়, কিন্তু ওনারা মনে করেন যে ওনাদের উপর কী ফরজ, এই বিশ্বাস রেখে ওনারা কি আদায় করেন। তো এই জন্য এইখানে আর ওলামায়ে কেরাম ওনাদেরকে নিষেধ করেন না। কেন করেন না? বলতেছে ওনারা অন্তত এই দিনে কিছু সৎকা করুক। কি করুক? কিছু সৎকা। এটা ফিতরা আদায় না হলেও সৎকা তো সওয়াব পাবে, মানে ফিতরা আদায় করতে না হলেও কি পাবেন? মানে ওনার উপর ফিতরাটা আবশ্যক নয়, তবুও যদি উনি আদায় করে দেন এই দিন গরিব দুঃখীরা কিছু উপকার হাসিল হবে, এর মাধ্যমে ওনাদেরও কিছু সওয়াব অর্জন হবে। কারণ অনেক মানুষ এমনি সৎকা করে না, এই ভয় হলেও কিছু সৎকা করবে যে কিছু আদায় করতে হবে। তাহলে মানুষকে এটা বলা দরকার নাই যে আপনার উপর কী নয়, ফিতরা আবশ্যক নয়, ও দান করুক, পারলে ওর উপর আর কিছু বাড়িয়ে দিবেন না, বেশি বেশি দেন। ইদা কানা মালিকান, যখন সে মালিক হবে লিমিকদার নেসাবি, নেসাব পরিমাণ সম্পদের, এবং ফাদিলান অতিরিক্ত হবে। কি হবে? ফাদিলান একটা সিফাত কিসের? নিসাব। হ্যাঁ, মালিকান লিমিকদারি নিসাবি, সে যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, এই মালিকানাটা, এই নেসাব পরিমাণ সম্পদটা অতিরিক্ত হতে হবে। কি হতে হবে? অতিরিক্ত। প্রত্যেক অতিরিক্ত আন মাসকানিহি, তার বাসস্থান থেকে। সে যে ঘরে বসবাস করে সেটা হিসাব করে নেশা পরিমাণ হলে হবে না, সেটার বাইরে ওই জাকাতের মতো। আন মাসকানি ওয়া সিয়াবিহি, তার কাপড় থেকে। ওয়া ফারসিহি, তার ঘোড়া থেকে। তো ঘোড়া মানে আমরা এখানে বাহন চিন্তা করবো। হ্যাঁ, আসাস মানে আসবাবপত্র। তার ঘরে যত আসবাবপত্র আছে সে আসবাবপত্র থেকে অতিরিক্ত হতে হবে। ওয়া ফারসিহি, তার ঘোড়া। ওয়া সিলাহিহি, তার অস্ত্র। হ্যাঁ, ওয়া আবিদিহি লিল খিদমাতি, ওয়া আবিদিহি লিল খিদমত, তার খেদমতের জন্য সে দাস রেখেছে, গোলাম রেখেছে। তো আবদুনের দুইটা জমা হয়, একটা হলো ইবাদুন আর একটা হলো আবিদুন। আবদুনের দুইটা জমা হয়, একটা হলো ইবাদুন আর একটা হলো কি? আবিদুন। আবদুনের নিসবত যখন আল্লাহ তাআলার দিকে হবে, আল্লাহর বান্দা, তখন তার জমা হবে যে ইবাদ। আবদুনের সিফাত যখন বান্দার দিকে নিসবত হবে, তখন তার জমা হবে আবিদ। এখানে তার গোলাম বলতে বান্দার গোলাম, তার গোলাম। তা আমরা যখন আল্লাহ তাআলার দিকে বলবো তখন কি বলবো? ইবাদ আল্লাহ। তবে আমরা তাহিয়াতুল মধ্যে কি বলি? ইবাদিল্লাহি সালিহিন। বুঝতে পারছো? তাহলে আবদুনের দুই জমা, এখানে এটা মনে রাখবে। তাহলে আবিদুন যারা কিসের দিকে নিসবত? বান্দার যারা গোলাম আছে খেদমতের জন্য। এই খেদমতের জন্য যে গোলাম রাখা হয়েছে, এগুলোর মূল্য যতই হোক, এগুলো থেকে ওই নেসাবটা অতিরিক্ত হতে হবে। যে গোলাম দুটো কিনছে তার সেবা করার জন্য, এগুলোর দাম হচ্ছে 500 দিরহাম, এগুলোকে হিসাব করলে হবে না। এগুলোর বাইরে অতিরিক্ত নেসাব পরিমাণ যদি সম্পদ থাকে, তখন তার উপরে ফিতরা ওয়াজিব, তখন তার উপরে ফিতরা ওয়াজিব। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা, একটা দাইন বলছিলাম না, দাইন। দাইন তার জমা কি? হ্যাঁ, দুইউন। দাইনের জমা কি? আর দিন, দিন মানে হচ্ছে ধর্ম, দিনের জমা কি? দাইন হলে তখন তার জমা দুইউন, দিন হলে তার জমা হবে আদিয়া। আচ্ছা, যদি ব্যক্তির কাছে যদি এই পরিমাণ সম্পদ অতিরিক্ত যদি থাকে, তখন এই সবগুলো সে যদি অতিরিক্ত থাকে, তখন সে কী করবে? ইউখরিজু, সে বের করবে। ইউখরিজু কোন ভাব থেকে? আখরাজা ইউখরিজু, সে বের করবে। জালিকা,
জালিকা জালিকান নেসা হ্যাঁ জালিকান নেসা না, সে তার সাদকাতুল ফিতর বের করবে, ঠিক আছে, আন নাফসিহি, তার নিজের কাছ থেকে, মানে সে নিজের পক্ষ থেকে কি আদায় করবে, এই ফিতর আদায় করবে, বের করবে, নিজের সম্পদ থেকে বের করবে। ওয়ান আউলাদিহি সিগার, এবং তার ছোট সন্তান পক্ষ থেকে বের করবে। কার পক্ষ থেকে বের করবে? তার অধীনে যারা তার ছোটো ছোটো বাচ্চারা আছে এদের। ও আবিদিহি লিল খিদমাতি, এবং তার অধীনস্থ যারা তার সেবার জন্য যে গোলাম আছে সেই সেবক দাসদের পক্ষ থেকে কি দিবে? ফিতরা আদায় করবে। কে আদায় করবে? যে মালিক আদায় করবে। যে ওয়ালা ইউআদ্দি আন যাওজাতিহি, সেই স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করবে না। ওয়ালা আন আউলাদিহিল কিবারি, তার বড় সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করবে না। ওয়াইন কানু ফি ইয়ালিহি, যদিও তারা তার পরিবারের মধ্যে থাকে। ওয়াইন কানু, যদি তারা হয়, তারা কারা? খুমের মজা হলো জাওজা এবং আউলাদিহিল কিবার, তার যারা আউলাদ সন্তানরা বড় বড় ছেলেরা আছে এরা সবাই তার পরিবারের ভিতরেই আছে, তবু মানে ফি ইয়ালিহি, তবু তাদের পক্ষ থেকে কী বের করবে না? ফিতরা সে আদায় করবে না। তাকে আদায় করবে না, তাকে আদায় করার আবশ্যক তার উপর আবশ্যক নয়। এখানে উসুল কি? আমরা উসুল শরীফের মধ্যে পড়েছিলাম। উসুল হচ্ছে এই ব্যক্তি যাদেরকে দেখাশোনা করে, রসুন ইয়ামুনুহু ওয়ালি আলাইহি, রসুন ইয়ামুনুহু ওয়ালি আলাইহি, ঘরের মধ্যে যে সমস্ত মাথা আছে এবং যে সমস্ত মাথার সে দায়িত্ব পালন করে, ইয়ামুনুহু, যাদের সে কী পালন করে? দায়িত্ব পালন করে। ওয়ালি আলাইহি, এবং যাদের উপর সে অভিভাবকত্ব তার রয়েছে তাদের পক্ষ থেকে সে কী আদায় করবে? ফিতরা দেবে। এবার কাদের তার অধীনে কারা কারা আছে দেখতে হবে। ছোট সন্তানগুলো বাবার অধীনে থাকে। কাদের অধীনে? মানে বাবাকে নাবালেগ সন্তানের দায়িত্ব কার উপরে? বালেগ সন্তানের দায়িত্ব বাবার উপর না, কিন্তু নাবালেগ সন্তানের দায়িত্ব বাবার উপর। বুঝতে পারছো? তাহলে নাবালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করবে কে? বাবা। তারপরে যে সমস্ত গোলামরা আছে তার অধীনে সেবক, এদের পক্ষ থেকে, এরাও যেহেতু তার অধীনে, এরা এদেরকে দায়িত্ব সে পালন করে, এই জন্য সে তাদের ফিতরা আদায় করে। স্ত্রীর উপর তার পরিপূর্ণ অভিভাবকত্ব নাই। কথা বুঝে নাই কথাটা? স্ত্রীর উপর তার পরিপূর্ণ কিনা অভিভাবকত্ব নাই। স্ত্রীর জন্য সে শুধু নফকা বা খরচ দিবে, যে স্ত্রীকে সে সব কিছুর জন্য বাধ্য করতে পারে না। কথা বুঝতে পারছো? এই জন্য স্ত্রীর উপর স্ত্রীর উপর পরিপূর্ণ অভিভাবকতা না থাকার কারণে সেই স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করাটা স্বামীর উপর কিনা আবশ্যক নয়। কথাটা বুঝতে পারছো? আর বড় সন্তান মানে হচ্ছে বালেগ, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও বাবার উপর কি নয়? আবশ্যক নয় যে তার পক্ষ থেকে কি আদায় করা, কারণ সে নিজে স্বাবলম্বী, সে নিজে কাজ করতে পারে, সে নিজে অর্জন করার মতো এখন তার কাছে তৌফিক আছে, সুতরাং তার বাবার উপর কিনা আবশ্যক নয়। তবে সর্বোপরি কথা হলো এদের সবার পক্ষ থেকে যদি বাবা আদায় করে দেয়, ইস্তেহসান আদায় হয়ে যাবে, তো বাবার উপর কিনা আবশ্যক নয়। বালেগ হয়ে গেছে সন্তান কিন্তু পাগল মজনুন যদি হয়, এদের পক্ষ থেকে বাবা আদায় করে দিবে। যদি পাগল হওয়া অবস্থায় যদি বালেগ হয়, কিন্তু বালেগ হওয়ার পরে যদি পাগল হয়, সেক্ষেত্রে বাবার উপর কিনা আবশ্যক নয় তার কি আদায় করা? ফিতরা আদায় করা। ঠিক আছে, কিন্তু শর্ত হচ্ছে ওইটার ভিতরে বের হবে না। এই ব্যক্তির উপর তো ওয়াজিব, এই ব্যক্তি আদায় করবে, কিন্তু এদের উপর ছোটো বাচ্চাদের উপর কী নয়? ফিতরা আবশ্যক নয়। না হলেও বলা হচ্ছে যে সে যাদের দায়িত্ব, তার অধীনস্থ যারা আছে, এই ব্যক্তির উপর তো ফিতরা ওয়াজিব, কিন্তু তার অধীনস্থ যারা আছে তাদেরও কী আদায় করতে হবে? ফিতরা আদায় করতে হবে। কেন? কারণ সে এদের দায়িত্ব তার উপর বর্তায়, তো দায়িত্ব বর্তানো মানে হলো সে যদি ধনী হয় এদেরকেও ধনী মনে করা হবে, সে কোটিপতি হলে ওই সন্তানদেরকে কী ধরা হবে? কোটিপতি ধরা হবে। বুঝতে পারছো? এই দৃষ্টিকোণ থেকে এদের পক্ষ থেকেও আদায় করে দিতে হবে। আচ্ছা, তারপরে ওয়ালা ইউফরিজু, হ্যাঁ বুঝি নেই। গোলাম এগুলো হচ্ছে খেদমতের দাস, বেশ কম আছে। এগুলো কিসের?
খেদমতের খেদমতের জন্য এগুলো তার অধীনস্থ। এদের মধ্যে এদের উপর কি তাকে কি আদায় করতে হবে? ফিতরা আদায় করতে হবে। শুধু এদের উপর না, তার কাছে যদি কাফের গোলাম থাকে তো কাফের উপর তো সে তো ইয়াও না, মানে ফিতরার লাইকও না যায়। সে বলছে তার উপর থেকে কী আদায় করতে হবে, কারণ সে তার অধীনস্থ যে সেগুলো নেশাবওয়ালার অধীনে থাকার কারণে তাদের পক্ষ থেকে কী আদায় করতে হবে? ফিতরা আদায় করতে হবে। মানে এক কথা ঈদের দিন সকালে যতগুলো মাথা থাকবে আলাইহি, সে যত মানুষের যত মাথার দায়িত্ব পালন করে ওই মাথা গোনা হিসাব, এখানে কী হিসাব? মাথা গোনা হিসাব। জাকাত এবং ফিতরার মধ্যে এটাই পার্থক্য। জাকাত তোমার উপরে ওই সম্পদ আছে কিনা দেখতে হবে আগে, ওই পরিমাণ সম্পদ থাকলেই কি দিতে হবে যে। কিন্তু ফিতরা এটা না, ফিতরা হচ্ছে তোমার অধীনে যেগুলো মাথা আছে এদের উপর তো কোনো জাকাত কোনো সম্পদ কিছু নাই। বলছে তোমার অধীনে যতগুলো মাথা আছে মাথাগুলো কি হিসাবে এগুলো সবার জিম্মায় চলে আসছে, সবার জিম্মায় ওই ফিতরাটা চলে আসছে, এদের সবার পক্ষ থেকে তোমাকে আদায় করতে হবে। এটা হলো পার্থক্য। আচ্ছা, এরপরে খেয়াল করো, এবার একটা পড়ো তো কী আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামী ফিতরা আদায় করাটা আবশ্যক নয়। কেন? পরিপূর্ণ মালিকানা। তার উপরে স্বামীর স্ত্রীর উপর কিনা পরিপূর্ণ অভিভাবকত্ব না থাকার কারণেই, কারণ একেবারে উসুলের দিকে যদি চলে যাও সর্বনিম্ন মোহর কত টাকা? এখানে কিন্তু স্ত্রীর সমস্ত অঙ্গ বিবেচনা করে কিন্তু 10 দিরহাম নির্ধারণ করা হয় না, এক অঙ্গ নির্ধারণ করছি। তাহলে বুঝতে পারছো? এই জন্য ওখান থেকে বুঝে যায় স্ত্রীর পরিপূর্ণতার উপর তার মালিকানা নাই। এটা ওয়ালা ইউখরিজু, সে বের করবে না মানে সে দিবে না, আদায় করবে না আন মাকাতিবিহি, তার মুকাতিব গোলামের পক্ষ থেকে কি করবে না? ফিতরা আদায় করবে না। ওয়ালা আন মামালিকিহি লিতিজারতি, এবং তেজারতের জন্য যে গোলাম সে গোলামের জন্য থেকেও সে ফিতরা আদায় করবে না। এখানে বহু রকমের গোলাম আছে। তিজারতের গোলাম মানে সে গোলাম 5টা ক্রয় করছে সেগুলো বিক্রি করার জন্য। কী করার জন্য? তো বিক্রি করতেছে, সেগুলোর একটার দাম হচ্ছে 100 দিরহাম করে। তো 500 দিরহাম বিক্রি করলে তো এমনি তার উপরে তো জাকাত, মানে এরা হচ্ছে পণ্য হিসেবে জাকাত দিবে এদের উপরে। তো যাদের উপরে জাকাত দিতে হয়, মানে যে সমস্ত পণ্যের দিতে হয়, তো এগুলো তো পণ্যের মতো। গোলামগুলো কি পণ্যের উপর কি ফিতরা আছে? তো এগুলো হচ্ছে পণ্যের মতো। এই জন্য এদের উপর কি আদায় করবে না? ফিতরা আদায় করা আবশ্যক নয়। আর মুকাদ্দাম গোলামের টা আদায় করবে না কেন? যেহেতু না, মনে রাখবা মুকাদ্দাম গোলামের ব্যাপারে উসুল, মুকাদ্দাম গোলামের ব্যাপারে আমরা বলছিলাম যে তার কাছে মালিকানা নাকেস, মিল্কিয়ত কি নাকেস, এই কথাটা তোমরা না বুঝলে একটু লিখে ফেলো, তাই না? এই জিনিসটা বুঝতে ভুল হবে না, কারণ এই কথাগুলো বারবার উসুলের মধ্যে উসুল হিসেবে আসবে। আমি বুঝে দিই বইটা আবার। মোকাতেব গোলাম লেখা আছে, মোকাতেবের ব্যাপারে তার মালিকানা মিল্কিয়ত নাকেস রিকিয়ত কামেল লিখো। খাতা রাখতে সুন্দর করে লিখতে পারতে, লিখে ফেলো। মোকাতেব লিখে তার সাথে লিখো মিলকুন নাকিসুন রিকুন কামিলুন, বা মিল্কিয়াতুন নাকিসাতুন রিকিয়াতুন কামিলাতুন। মোকাতেব গোলামের ব্যাপার কি লিখছো? মালিকানা মিল্কিয়ত নাকেস, মালিকানা অপরিপূর্ণ, মালিকানা অপরিপূর্ণ কিন্তু গোলাম পরিপূর্ণ, গোলামিয়ত মানে রিকিয়ত কামেল, রিকিয়ত। এটার সাথে ওইটা লিখে ফেলো মুদাব্বের এবং উম্মওয়ালাদের ব্যাপারে উল্টা, সেটা হলো মিল্কিয়ত কামেল, মিল্কিয়ত মুদাব্বের এবং উম্মওয়ালাদ। তাদের প্রশ্নে আপনি গিয়ে বা দিকে কি আছে? এই মুদাব্বের এবং উম্মওয়ালাদের মধ্যে মিল্কিয়ত কামেল,
রিকিয়াতুন নাকিসাতুন, রিকিয়ত নাকিস লিখছো কি না? এবার বুঝে নাও ভালো করে। মুকাতেব গোলামের মালিকানা কি? নাকেস। আর রিকিয়ত কি? কামেল। তো মিল্কিয়ত নাকেস কেমনে? যদি টাকা দিলেও এই মিল্কিয়ত নাকেস, আর রিকিয়ত কি? কামেল। মানে সে গোলাম হিসেবে পরিপূর্ণ। গোলাম হিসেবে কি? মানে যতদিন সে টাকা দিতে পারবে না, তার চুক্তি পূরণ করতে পারবে না, সে স্থায়ীভাবে গোলাম হিসেবে থাকবে। তার গোলামিটা তাহলে কি? পরিপূর্ণ বলো না, বা তার গোলামিয়তটা স্থায়ী। তার গোলামিয়তটা সে মানে মালিকের টাকা দিতে না পারলে মালিকের ছেলে আবার কি হবে? তার মালিক হবে। এভাবে সে স্থায়ীভাবে গোলামিয়ত থাকবে, তার গোলামটা জায়েল হবে না যতদিন সে কি দিতে পারে নাই, তার চুক্তি পূরণ করতে পারে নাই। কিন্তু তার মালিকানাটা কি? মালিকানা নাকেস কেন? চুক্তি পূরণ করলে যেহেতু সে দিলে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে যাওয়ার কি আছে? সুযোগ আছে। যখন দিয়ে দিবে তখন বের হয়ে যাবে। এই জন্য তার উপর পরিপূর্ণ মালিকানা থাকে না। মালিকের ওই ব্যক্তির উপর কি থাকে না? পরিপূর্ণ। সে তাকে চুক্তি পূরণ করার জন্য সুযোগ দেওয়া হয়। সুযোগ দিলে সে বের হয়ে যেতে পারবে। আবার মুদাব্বের এবং উম্মওয়ালাদ, এদের মালিকানা কি? এরা এদের উপর পরিপূর্ণ মালিকানা আছে। এদের উপর পরিপূর্ণ কি আছে? পরিপূর্ণ মালিকানা থাকার কারণে এদের সাথে অতি করাও যায়, এদের সাথে অতি করাও যায়। কিন্তু এদের রিকিয়ত নাকেস কেন? এরা পরিপূর্ণ গোলাম হিসেবে মানে গোলাম হিসেবে রিকিয়ত নাকেস কেন? কারণ এই গোলামগুলা যে মুক্ত হবে এটা নিশ্চিত। এই গোলামগুলো যে মুক্ত হবে, মালিকের মৃত্যু যে হবে এটা নিশ্চিত। আর মৃত্যু হলেই সে কি হয়ে যাবে? এই জন্য সে যেহেতু আজাদ হবে এটা নিশ্চিত, সেজন্য তার গোলামিও পরিপূর্ণ না। যে মানে তার গোলামিয়তের মধ্যে যে নাকেস আছে, নুকসানি আছে, এটা কেন? যেহেতু সে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। মানে সে স্থায়ী গোলাম না, সে ধরতে পারে অস্থায়ী গোলাম। যখনই সে কি হয়ে যাবে, মানে মালিক মারা যাবে অথবা সন্তান একটা হয়ে যাবে, সন্তান হওয়ার জন্য তাকে আনতে, তো সন্তান একটা হয়ে গেলে সে যে মুক্ত হবে এটা নিশ্চিত। এই জন্য তার রিকিয়ত নাকেস। তবে যতদিন থাকবে ততদিন পরিপূর্ণ মালিকানায় থাকবে। মালিক মারা যাওয়া পর্যন্ত, সন্তানটা হওয়া পর্যন্ত যতদিন তার মালিকানায় থাকবে ততদিন তার পরিপূর্ণ মালিকানায় থাকবে। তাকে যেভাবে ইচ্ছে সেভাবে ইস্তেমাল করতে পারবে মালিকে। এই জন্য তার মালিকানাটা পরিপূর্ণ, কিন্তু তার গোলামিটা অপরিপূর্ণ। তার মালিকানাটা পরিপূর্ণ কিন্তু তার গোলামিটা পরিপূর্ণ। কিন্তু মুকাতেবের উপরে পরিপূর্ণ মালিকানা থাকে না, কারণ তাকে সুযোগ দিতে হয়। সে টাকা পয়সা ইনকাম করে আনবে, যাকে তাকে যেরকম ইস্তেমাল করতে পারবে না। সেটা বুঝতে পারছো? এই জন্য তার উপর মালিকানাটা অপরিপূর্ণ। কিন্তু অপরিপূর্ণ হলেও তার গোলামিটা আবার পরিপূর্ণ, স্থায়ী। যতদিন সে দিতে পারবে না স্থায়ী গোলামি হিসেবে থেকে যাবে। মশলা কি বুঝতে পারছো? এই জন্য যতদিন দিতে পারবে না, তাকে বয়স্ক হলে তাকে জাকাতের টাকা দিয়ে মুক্ত করে দেওয়া কি আছে? জায়েজ। আর মুদাব্বার এবং উম্মুয়াকে দিতে পারবে না কেন? জাকাতের টাকা, কারণ তারা যে মুক্ত হবে এটা নিশ্চিত। এদেরকে টাকা পয়সা দিয়ে চড়ানোর দরকার নাই। মালিক মারা যাওয়ার পর গোলামের মালিক আবার সন্তান, এগুলো মালিকের ছেলে আর কি মালিকের ছেলে আবার ওই গোলামের মালিক হয়। এটা কোন গোলাম? এটা তো মুদাব্বর। ইসলাম হ্যাঁ আজকে কি পরীক্ষা? কি পরীক্ষা আজকে? বলি আমার আসতে হবে নাকি? আসলে চলবে। তুমি নাহলে আজকে ম্যাথ প্র্যাকটিস করলে মনে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হবে, কিছুক্ষণ পরে আসি।
বলছো? মানে মালিক মারা যাওয়ার পর হুম। মানে উত্তরাধিকার হিসেবে তার সন্তান আমার গোলামের মালিক হবে। এগুলো ওই গোলামগুলো কোনগুলো মানে এখানে তো এটা মুকাদ্দেব গোলামি। এটা তো অটোমেটিক আজাদ হয়ে গেছে না? এরকম মালিক হয় না সন্তান। হয়তো ওইটা মুকাদ্দেবের ক্ষেত্রে হয় না। মোকাদ্দেবের ক্ষেত্রে তো হবে, ওটা ওই বলছি। কিন্তু তার মায়ের দ্বারা সে কি হবে না, মালিক হবে না, মানে মোদাব্বেরটা আদত হয়ে গেছে এটা। আচ্ছা, তারপরে ওলা ইউখরিজু আন মাকাতিবিহি, সে মুকাদ্দেব গোলামের পক্ষ থেকে কি করবে না, ফিতরা আদায় কেন করবে না বলো তো? কারণ মুকাদ্দেব গোলামের উপর তার কি নাই, পরিপূর্ণ, যেহেতু তার ফিতরা আদায় করার জন্য পরিপূর্ণ কি থাকতে হবে। আমার পরিপূর্ণ মালিকানায় থাকলে আমি কি করবো, যে স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে পারতেছে না কেন? যেহেতু স্ত্রীর উপর পরিপূর্ণ কি নাই, মিলকিয়ত নাই, এই জন্য। আমরা কিছু দাঁড়াবো, হাঁটলে দাঁড়ালে ভালো। হ্যাঁ, কথা বললে তাহলে মুকাদ্দেবের পক্ষ থেকে আদায় করবে না, যেহেতু তার পরিপূর্ণ কি নাই, মালিকানা নাই। কিন্তু মামালিকি হিলিতে যারা ব্যবসার জন্য যে গোলাম, তাদের পক্ষ থেকে কেন আদায় করবে না? যেহেতু এগুলো পণ্যের মতো, হিসেবে। তো পণ্যের মতো কি নাই, ফিতরা নাই, সুতরাং এগুলোর উপরে ফিতরা আদায় করার দরকার নাই। ওয়ালা আবদুন, এবং ওয়ালা আবদুন বাইনা শারিকাইন, দুই শরিকের মধ্যখানে যে গোলাম, একটা গোলাম ক্রয় করছে দুজনে মিলে, হ্যাঁ, তো শরিকাইনের মাঝখানে যে গোলাম আছে, সেই গোলামের পক্ষ থেকে লা ফিতরাতা আলা ওয়াহিদি মিনহুমা, কারো পক্ষ থেকে শরিকদার কোনো একজনের পক্ষে কোনো একজনের উপর কোনো কি নাই, ফিতরা নাই, যেহেতু আমার তো পরিপূর্ণ নেই, দুজনে তো অর্ধেক অর্ধেক, এই জন্য কারোর উপর কিনতে হবে না, ফিতরা আদায় করতে হবে না। লা ফিতরাতা আলা ওয়াহিদি মিনহুমা, উভয়ের কারো, শরিকদার উভয়ের কারোর উপরে কি নেই, ফিতরা নেই। ইউয়াদ্দিল মুসলিম আল ফিতরাতা আন আবিদিহিল কাফের, বলে দিছে মুসলমান ফিতরা আদায় করবে তার কাফের গোলামের পক্ষ থেকে, যদি এমন কোনো গোলাম থাকে তার খেদমত করে, তার পরিপূর্ণ গোলাম, তার সেবক, ওই কাফের গোলামের পক্ষ থেকে কি আদায় করতে হবে। যেহেতু ফিতরার জন্য উসুল হচ্ছে এটাই, তার মালিকানায় তার যারা আছে, সে যাদের দায়িত্ব পালন করে, অভিভাবক যাদের, সবার পক্ষ থেকে কি আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। আচ্ছা, এটা উসুলটা কি বলছিলাম, রকসুন, এটা উসুলের সাথে নিতে পারো, রকসুন ইয়ামুনুহু ওয়ালি আলাইহি, রকসুন ইয়ামুনুহু, ঈদের দিন সকালবেলা, অর্থাৎ তুলুয়ায় শামসের সময়, সূর্য উদিত হওয়ার সময়, তার অধীনস্থ যতগুলো মাথা থাকবে, যতগুলো কি থাকবে, মাথা থাকবে, মাথা মানে এখানে মাথা দ্বারা মোরাদ কি, জিকরুল জুস ইরাদতুল কুল, মাথা বলে শরীর মুরাদ, মানে মাথা থাকলে শুধু মাথা না খুঁজিও না আবার, ঠিক আছে। রসুন ইয়ামুনুহু ওয়ালি আলাইহি, যতগুলো মাথা, যে সমস্ত মাথার সে দায়িত্ব পালন করে এবং যাদের উপর তার অভিভাবকত্ব আছে, তাদের সবার পক্ষ থেকে কি আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। এই জন্য কোনটা আমি বলছিলাম, সামনে আসবে ঈদের দিন তুলুই শামসের সময়, বা সুবেহে সাদিক বলে ডাইরেক্ট, কি সুবেহে সাদিকের আগে যদি কোনো সন্তান মারা যায়, কি আদায় করতে হবে না। এই জন্য বলতেছি ওই সময়ে মাথা আছে কিনা, মানুষটা ওই সময়ে তুলুই শামসের সময়, ফজরে সানির সময় আছে কিনা, ওটাই দেখতে হবে। এর আগে মারা গেলে কি আদায় করতে হবে না, ফিতরা আদায় করতে হবে না, তার ওই দায়িত্ব থেকে বেরিয়ে গেছে। ওই সময়ে এর আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার মানে সে তুলুই শামস পাইছে, সুবেহে সাদিক পেয়ে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বা তখন ওই সন্তানের উপর কি আদায় করতে হবে। এরপরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফিতরা আদায় করতে হবে না, কারণ সে সুবেহে সাদিকের পরে জন্মগ্রহণ করছে। যখন সুবেহে সাদিকের আগে জন্মগ্রহণ করলে, যেহেতু সে কি পাইছে, সুবেহে সাদিক পাইছে, ফিতির পাইছে, সদকাতুল ফিতির তো দিতে হচ্ছে ওই দিনের ফিতিরের সময়, ওই দিনের ফিতিরের কারণে। তো ওই দিনের ফিতিরটা যে যে ব্যক্তি পাইছে, যতগুলো মাথা পাইছে, সবগুলো মাথার উপর কি দিতে হবে, ফিতরা দিতে হবে। বুঝতে পারছো কথা? এখন শাফি রহমতুল্লাহ বলতেছেন যে না, ফিতরা আদায় করতে হবে ওই দিনের রাত্রে যদি কোনো মানুষ থাকে, এদের সবাইকে কি আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। আমাদের সাথে শাফি মাযহাবের সাথে পার্থক্য এটাই। ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন 30 রোজা যেদিন শেষ, ইফতারের ওয়াক্তের পর থেকে তো ফিতির শুরু হয়ে গেছে, তো ওই দিন যত মানুষ আছে এদের পক্ষ থেকে কি আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে।
এবং ওই দিন যত মানুষ থাকবে না এর আগে মারা যাবে এদের কি আদায় করতে হবে না? হবে না। আমরা বলতেছি না রাতটা রোজার অন্তর্ভুক্ত না। ফিতির যে হবে এটা প্রমাণ হবে যে সুবহে সাদিকের সময়, কারণ আমরা প্রতিদিন রোজা রাখি। আমাদের রোজাটা শুরু হয় কোন টাইমে? সুবহে সাদিকের সময়। তো যেদিন রোজা হবে না ওইটার প্রমাণ সুবুত হয় কোন টাইম থেকে? সুবহে সাদিক সময়। এই জন্য আমাদের হানাফিদের কৌল হলো সুবহে সাদিক। সুবহে সাদিক ঈদের দিন বা ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক যতগুলো মানুষ থাকবে তাদের পক্ষ থেকে কী দিতে হবে? ফিতরা দিতে হবে। এর আগে মারা গেলে কী দিতে হবে না? এরপর জন্মগ্রহণ করলেও উজুব আদা হচ্ছে তুলুয়ে শামসের সুবহে সাদিক থেকে শুরু হবে। আর মুস্তাহাব হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে কি আদায়, মানে নিয়ে বের হওয়া, মানুষকে দিয়ে দেওয়া। কারণ এটা বাচ্চা থাকলে তো মানে দিতে হবে, যদি পরিপূর্ণ হয়ে যায় মানে বাচ্চাটা পেটে যাবে। তুলুয়ে শামসের সময় সুবহে সাদিকের সময় যদি কোনো হামেলা মহিলা, কোনো রেহেমের সন্তান আছে, এদের পক্ষ থেকে আদায় করতে হবে। তুমি এখন মাথা গুনতে পারতেছো? আগে মাথা গোনার সুযোগ দিতে হবে। নফসাদা হচ্ছে রোজা শুরু হয়ে যাবে, কারণ এটা হচ্ছে রমজানের সাথে সম্পৃক্ত। এর সাথে সম্পৃক্ত রমজানের সাথে সম্পৃক্ত। অন্তত সব পাবে, মানে সবটা সব ফিতরে আদায় হবে না, মানুষ তো মারা গেছে এর আগে, এরকম অসুবিধা আদায় করে দেবে পরে আদায় করে দেবে। এমনি তো উজু বাদা হচ্ছে পরে সে আদায় করে দিচ্ছে আর কি, মানুষের প্রতি স্থান করে। তো সে একটা আগে জন্মগ্রহণ করে দিয়েছে 5 জনের পক্ষ থেকে। এখন ঈদের দিন সকাল 8টায় বাচ্চা হয়েছে, ওর জন্য ও ঈদের দিন আবার আদায় করে দিবে। কথা বুঝো না? হ্যাঁ, মানে সুবহে সাদিক পাইছে আর কি। সুবহে সাদিক পেয়ে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে সেই বাবা ঈদের দিন আদায় করে দিবে। আচ্ছা, ওয়ালাই কি বলছিলাম? ফিট এখন আসতেছে, আমরা ফিতরা কী দিয়ে আদায় করবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এটা নিয়ে আল হাদিসরা খুব বেশি কথা বলে ফিতরার সময়। ফিতরা তো নিসফু সাইন মিন বুররি, ফিতরা আদায় করতে হবে নিসফু সা বুরুর মানে কি? গম। মানে মোট 5টা জিনিস আছে, 5টা জিনিস দিয়ে নবীজি কী দিতে বলেছেন? ফিতরা দিতে বলেছেন। তার মধ্যে এখানে 4টার কথা আছে। 1 নম্বর হচ্ছে বুরুন, আগে লিখে ফেলো। বুরুন মানে হচ্ছে গম। তামারুন মানে খেজুর। জাবিবুন মানে কিসমিস। শাইরুন মানে জব। শাইরুন মানে কি? জব। এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল হচ্ছে তোমরা এগুলো দিয়ে কি আদায় করো? ফিতরা আদায় করো। মানে গম, খেজুর, কিসমিস, জব, এগুলো দিয়ে তোমরা কি আদায় করো? ফিতরা আদায় করো। এখন কি আমাদেরকে এইগুলা মানে মৌলিক যে খাবারগুলো দিয়ে কি ফিতরা আদায় করবো, নাকি টাকা দিয়ে ফিতরা আদায় করবো? যাকাতের ক্ষেত্রে ইখতিলাফ নাই, যাকাতেরটা মূল্য দিয়ে দেওয়া যাবে। কিন্তু হাদিসে পাকের মধ্যে নবীজির এই হাদিস আছে, তোমরা তোমরা এগুলো দিয়ে কী করো? ফিতরা আদায় করো। এখন এগুলা টাকা দিলে হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, কোনটা আফজল। সর্বোপরি ফুকাহায়ে কেরামগণ বলছেন কিমত দেওয়াটাই কি আফজল, কিমত দেওয়াটাই হচ্ছে আফজল। মানে আফজলটা কেন? কারণ এটার মাধ্যমে ফকিরের হাজতটা বেশি দূর হয়। এটা আমরা তো যাকাতের ক্ষেত্রে বলছিলাম। কারণ ফিতরা যদি টাকা দিয়ে দেওয়া হয়, যার কাছে খাবারের প্রয়োজন নাই, তখন তবে সাহাবী জাওহারাত এরা বলছেন যদি দুর্ভিক্ষ চলে ওই সময় ফিতরাটা খাবার দিয়ে দেওয়াটাই উত্তম, তখন হাদিসের উপরে একবার পরিপূর্ণ আমল হয়ে যাবে। কিন্তু এমনি আমভাবে কি দিয়ে দেওয়াটা উত্তম? কিমত দিয়ে, মানে খেজুর, কিসমিস এগুলো কি দিয়ে দেবো? যে আহলে হাদিসে বলতেছে না, হাদিসে যেরকম আছে ডাইরেক্ট এরকম দিব। যে আমাদের হ্যাঁ, তো এটা নিয়ে এখানে দিয়ে লম্বা আলোচনা করছে সাহেব হেদালি কী কথা বলেছেন। তাহলে মানে যেটার মধ্যে মানে রসুল, দেখো হানাফি মাযহাবের ব্যাপারে তোমাদের একটা কথা বলছি। ইমাম আযম সবসময় দেখতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হাদিসের জাহেরি অর্থের চেয়ে নবীজির ওই হাদিস দ্বারা মকসদ কী, মানসা কী, উদ্দেশ্য কী, কথা বুঝতে পারছো? ওই সময় ওই খাবারগুলোর দরকারটা বেশি ছিল, মানুষের হাজত প্রয়োজনীয়তা বেশি ছিল। তো মূল উদ্দেশ্য হচ্ছে ফকিরের হাজত দূর করা, মানুষের নিত্য প্রয়োজনীয়তা কী করা, দূর করা। তো এখন কি মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে কি খেজুর, কিসমিস এগুলো কি সবসময় খায়? মানে 5 ওয়াক্ত খাবারের মধ্যে বা সবসময় খাবারের মধ্যে এগুলো আছে? কিসমিস এগুলো একবারই থাকবে।
দিলে এগুলো পড়ে থাকবে, এগুলো দেখবে যে আবার বাজারে গিয়ে বিক্রি করতেছে। যদি তুমি ফকির একটা যদি সবাই মিলে কিসমিস দিই, এগুলো কত বলে খাবে কিসমিস। তো ওই সময় আরবদের নিত্য খাবার ছিল এটা, ওরা বাদাম খেজুর কিসমিস এরাই এদের নিত্য খাবার এগুলা, তুমি এগুলো দিয়ে দেবে। তো ফোকাহে কেরামগণ এটার মধ্যে এটা বলে দিয়েছেন আহনাফ যে মানুষের যেহেতু হাজত পূরণ হয় কী দিয়ে, কিমত দিয়ে দেওয়াটাই হচ্ছে আফজল। তো এখন আমরা কিমত কীভাবে দিব এটার ব্যাখ্যাটা একটু আমরা এবার থেকে বলতেছি, আগে খেয়াল করো। ফল ফিতরাতু ফিতরা নিসফু সাইন মিন বুররিন, যদি বুর হয়, বুর মানে কি গম, গম হলে এক সা, গম হলে কতটুকু দিতে হবে, এক সা পরিমাণ। আউ সাইন না ভুল হচ্ছে, নিসফু সাইন, তোমরা আমার সাথে এক সা বলতেছ, নিসফু সা মিনপুর অর্ধ সা দিবে, কি দিলে গম দিলে গম দিলে অর্ধ সা। আউ সাইন মিন তামারিন, খেজুর দিলে এক সা। আউ জাবিবিন, কিসমিস দিলেও এক সা। শাইরিন, জব দিলেও, তাইলে একটার মধ্যে আমরা অর্ধ সা পাচ্ছি, বাকি তিনটার মধ্যে এক সা পাচ্ছি। এটা কার মতে বলা হচ্ছে, স মানে একটা মাফ আর কি, পরিমাণ। এটা কার মতে, ও স ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ তরফাইনের মতে সা হচ্ছে সামানিয়াতু আরতালিন বিল ইরাকি, ইরাকের মধ্যে প্রচলিত যেই সা, যে পরিমাপ, সেই পরিমাপ অনুযায়ী 8 রিতিল পরিমাণকে কি বলা হয়, 8 রিতিলে এক সা, 8 রিতিলে এক সা। কত এটার উপরে ওকাল আবু ইউসুফ ও মোহাম্মদ ওকাল আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ বলছেন খমসাতু আরতালিন ওয়া সুলুসি রিতলিন, এক সার মধ্যে কী কী থাকবে, একসা মানে হলো 5, ইমাম আবু ইউসুফের মধ্যে 5 রিতিল এবং সুলুসু রিতলিন, এক রিতিলের সুলুস। এটা কার মধ্যে, ইমাম আবু ইউসুফের মধ্যে। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের পরিমাপটা। এরপর একটা মশলা শুরু হচ্ছে। এখন ভালো একটা জিনিস খেয়াল করো, তরফাইন তাহলে এক সা দিব, যে অর্ধ সা দিব কি দিলে, গম দিলে, আর খেজুর কিসমিস জব এগুলো থেকে দিলে। ইমাম আজমের আর একটা কৌল আছে, কৌলটা হচ্ছে গম এবং কিসমিস, গম এবং কিসমিস এগুলো দিয়ে যদি কি দেওয়া হয়, ফিতরে দেওয়া হয়, তাহলে অর্ধ সা দিবে। আর খেজুর এবং জব দিলে এক সা দিবে, খেজুর এবং জব দিলে এক সা। তারপরে কিসমিস এবং গম দিলে আধা সা। এই পার্থক্যটা করার কারণ কি, একটার মধ্যে অর্ধ সা দিচ্ছে আর একটার মধ্যে এক সা দিচ্ছে, পার্থক্যটা করার কারণ কি? এটার একটা উত্তরে সাহাবী জওহরাতুন নাইয়ার বলতেছেন যে বুররুন যেটা গম আছে, গমটা অর্ধ সা দিবে বা কিসমিসটা অর্ধ সা দিবে, কারণ এটা পুরোটা খাওয়া যায়, এখানে কিছু ফেলতে হয় না, বুঝতে পারছো? কিন্তু খেজুর এবং জব এই দুইটা থেকে বিচি ফেলে দিতে হয় এবং কিছু উপরে সিলা টিলা ফেলে দিতে হয়। এগুলো ফেলে ঢেলে দিয়ে এটার পরিমাপ যেটা হবে, ওই অর্ধ সা সেটার পরিমাপও কি হয়ে যাবে, এগিয়ে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, জব এটাও একটা ইয়ার মতো আর কি, এগুলো দিয়ে রুটি টুটি বানাই খাইতে আর কি, আগে গমের মতোই এটা, বা এটার ধরনের সিলা টিলা কিছু থাকে, এটা একটু দেখে নিবে আর কি। মানে ইমাম আজম যেহেতু জব এবং কি জব না কিসমিস এবং গম, কিসমিস এবং গম এগুলোকে অর্ধ সা দিতে বলেছেন ওনারা এক কৌল। এটা অর্ধ সা, বাকিগুলো এক সা বলছে, দুটোটা একসা এবং অর্ধ সা হলেও মূলত দুটোটা সমানে, একটার মধ্যে অর্ধেক ফেলে দিতে হয় আর একটার মধ্যে কিছুই ফেলতে হয় না। এই দৃষ্টিকোণ থেকে অর্ধ সা এবং একসা মিললেও দুটোটা ঠিক হয়ে যায়। তোমরা কিন্তু পার্থক্য বুঝতে পারছো? এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ বুঝতে হবে সেটা হলো, আমাদের যাকাত বোর্ড আছে না প্রতি বছর, এরা একটা ফিতরা নির্ধারণ করে না, মানে এই বছর ফিতরা সর্বনিম্ন এত টাকা, সর্বোচ্চ এত টাকা, এটা কেমনে বের করে, খাতা লিখো, এটা না লিখলে বুঝবা না। আমরা এটা একটা হিসাব করবো যাতে আমরা নিজেরা প্রতি বছর ব্যয় করে দিতে পারি। যাকাত বোর্ড দেওয়ার আগে তুমি দিয়ে দিতে পারো যদি তোমার কাছে নিয়ম জানা থাকে, ঠিক আছে? লিখো আগে লিখো জব খেজুর কিসমিস গম, এখানে আর একটা যুক্ত করতে পারো পনির। পনির দিয়ে অন্য হাদিসের মধ্যে পনিরের কথা আছে, সেটা আমাদের কিতাবে আসে নাই। পনির এক জাতীয় খাবার, এটা মনে হয় তোমার মিশ্রি জাতীয় খাবার মনে হয়, পনির দুধের, এটাও দুধ দিয়ে বানানো মনে হয়, দুধ দিয়ে। এই 500টা লিখো আগে, সিরিয়াল লিখো, এগুলো পাশে যদি কিছু লিখতে পারো, একটা নিচে একটা লিখো। তাহলে প্রথমে কি লিখলাম, খেজুর, আচ্ছা লিখো, অসুবিধা নেই, যেটা আগে ইচ্ছে করে সেটা লিখো। আগে কিসের কথা আছে এমনি, গমের কথা আছে, তো গম লিখো, খেজুর লিখো, কিসমিস লিখো, পনির লিখো, তারপর জব লিখো। লিখছো? আচ্ছা,
এর আগে আরেকটা হিসাব করো। হিসাবটা হচ্ছে আমাদেরকে সার কথা বলছে না, এক্সা এবং অর্ধসা। জি। আমরা আগে সেটা দেখি, সার হিসাবটা একটু বুঝি, তারপর আমরা মূল ইয়ার মধ্যে যাব, হিসাবের মধ্যে যাব। এটা অন্য জায়গায় একটা রাফ করো বা অন্য জায়গায় একটা নোট করো। সেটা হচ্ছে এক্সা সমান কত রীতি বলছে, যেটা আমরা প্রোফাইলের উপর দেওয়া, সেটা হলো 8 রীতি। এই এক্সা সমান কয় রীতি? 8 রীতি। লিখো এটা, এক্সা সমান 8 রীতি। আশা একবার নিচে লিখতেছি, এটা তো একবার নিচে চলে যাবে, এটা তো বড় জায়গা রাখো না, এটা পেজ রাখো। আচ্ছা দেখো, এক্সা সমান কয় রীতির? 8 রীতির। এক রীতির সমান 396 গ্রাম, বা আমার এখানে অন্য দুইটা হবে, আরেকটা দেখলাম গুগলের মধ্যে 412 গ্রাম। এক রীতির সমান কয় রীতি লিখবা? 400 412 গ্রাম। লিখতে পারবা, অথবা 396 গ্রামও লিখতে পারবা, দুইটাই আছে, পাশাপাশি লিখতে পারবা। এগুলোর সামান্য ব্যবধান হয়ে যায়, এটা সব অসুবিধা নেই। দেখছো, এটা হলো এক রীতির। তো এক রীতির সমান যদি 396 গ্রাম বা 412 গ্রাম হয়, তাহলে 8 রীতিলের পরিমাণ বের করো। 8 দিয়ে গুণ দাও। 8 রীতির সমান কয় গ্রাম হয়? 396 দিই 396 দিয়ে দাও। 3196 কে গুণ দিছো কি দিয়ে? 3000 8 দিয়ে তাহলে কত হয়? 3168 লিখো, এটা হলো গ্রাম। এটা হলো এক্সা সমান বা 8 রীতির সমান 368 গ্রাম। এখন এই গ্রামটাকে আমরা কেজিতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কেজিতে। লিখছো কি না? 3 কেজি 100 এই লিখছো? জি। এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, কেজি সমান কয় গ্রাম? 1000 গ্রাম 1000 দিয়ে ভাগ দাও, তাহলে কেজি বের হয়ে যাবে। 3.8 3 মানে কয় কেজি হচ্ছে? 3 কেজি 3 কেজি 168 গ্রাম। 168 3 গ্রাম। কেজি 168 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্তমানে এক্সার মূল্য, এক্সার কেজি। এক্সা সমান বর্তমানে 3 কেজি 168 গ্রাম। নোটগুলা এগুলা খারাপ যাবে, কিন্তু এগুলো নোট রাখবে, যখন প্রয়োজন হয় তখন বুঝতে পারবা। এর আগে জাকাতের একটা হিসাব দিয়েছিলাম, আলামিন কি জাকাতের হিসাবটা ক্লিয়ার বুঝছো? তাহলে এক্সা সমান কয় কেজি? 3 কেজি কেজি। এখন আমরা যে পণ্যগুলো থেকে 1 কেজি সমান হিসাব করবো, এক্সা হিসাব করব, সেগুলো থেকে মূলত কয় কেজি দিতে হবে? বর্তমানে 3 কেজি 168 গ্রাম দিতে হবে মূলত। আর 3 কেজি 168 গ্রামকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, মানে অর্ধ সাথে যদি নিয়ে আসতে চাই, কত হবে? মানে এক্সা তো এই, এটাও লিখে রাখো, এটা হলো নিসফোসা। নিসফোসা মানে 1 কেজি এত গ্রাম, এক্সা মানে এত গ্রাম, সরাসরি এটা লিখে রাখো, তাহলে আর আমাদের হিসাব কোথায় ভুল হবে না। এক্সা মানে এত, 3 কেজি 168 কত গ্রাম? 3 কেজি 168 গ্রাম। তোমরা যেটা প্রথমে এক রীতিলের লিখছো, 1 কেজির সময় কয় গ্রাম লিখছিলাম? 396 গ্রাম, পাশাপাশি ব্র্যাকেট দিয়ে 412 গ্রামও লিখে রাখতে পারো, কারণ আমি দেখলাম এটা দুইটা ধরছে ভিন্ন ভিন্ন, অসুবিধা এটা সামান্য পার্থক্য হবে। 312 দিলে আরেকটু বাড়বে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের যেগুলো নসুস আসলাম আমাদেরকে হাদিসের পাকের মধ্যে যে পণ্যগুলোর কথা বলছে, যেগুলোতে আমরা জাকাত দেবো, সেগুলো আমরা হিসাব করি। জাকাত বোর্ড কীভাবে হিসাব করে দেখো, প্রথমত কি লিখছো খাবারের মধ্যে? 1584 গম। তো বর্তমানে 1 কেজি গমের মূল্য কত? আচ্ছা, গম পাতা একটা আসে, যেটা আগে পরিচিত খাবার, এটা কি? খেজুর। খেজুরের মধ্যে কয়েক শ্রেণীর খেজুর আছে। জি। যেটা ভালো মানের খেজুর, আজুয়া খেজুর, সেটা 1 কেজি কত? 2000 টাকার উপরে, আচ্ছা, মিনিমাম 1000 টাকা। মানে 2000 টাকা। আচ্ছা, 1000 টাকা হিসাব করো, খেজুরের পাশে 1000 টাকা লিখো। খেজুর যদি আমরা একবার মিনিমামটা ধরি, আজুয়া, সেটা হলো 1000 টাকা, লিখো 1000 টাকা। এবার উপরে লিখবো খেজুর জায়গার লিস্টের পাশে লিখো। খেজুর কেজি 1000 লিখো, কেজি 1000। বা এটা মূল্য পণ্যের যেটা মানুষের কাছে প্রচলিত বেশি, খেজুর। বেশি দামি খেজুর এটাও সবাই খাবে না, এই জন্য আমরা বেশি দামি হিসেবে করতে পারবো না। কিন্তু যারা মিডিয়াম এবং লো লেভেলের মানুষ আছে, মানুষ ভালো মানের খেজুর কোনটা খাবে? 1000 টাকা দামের এটা, তো সেটাকে ধর্তব্য হবে, কারণ বাজারে বিভিন্ন দামের খেজুর আছে। তো আমরা আজও ধরলাম কেজি কয় 1000 টাকা? 1000 টাকা। মধ্যম খেজুর যেটা আছে, সেটার পাশে লিখে 1000 পাশে লিখতে পারো, সেটা 200 টাকা থেকে শুরু হয়, বা
1 কেজি কত টাকা হবে সেটা মধ্যম খেজুর বা লো মানের খেজুর সেটা কত টাকা? 200 নিচে নেই। 200 নিচে নেই। 1 কেজি 200 টাকা। একটা নিম্নমানটা লিখে একবার নিম্নমানটা 200 টাকা লিখে। মানে আমাদের ফিতরাটা বিভিন্ন দাম কম নিম্ন এবং বেশি হওয়ার পদ্ধতিতে খাবারের উপর ডিপেন্ড করা হবে। 1000 পাশে লিখো 2000 টাকা। তার মানে আমরা একটা ভালো মানের খেজুর লিখলাম, একটা নিম্নমানের খেজুর লিখলাম, দুটা। এরপরে কিশমিশ কেজি 180 টাকা ধরো, নাকি আর বেশি হবে? আচ্ছা, হ্যাঁ 800 টাকা। আচ্ছা, দাম দাম বাড়ে কমে এগুলো, ঠিক আছে? জি, কম। তোমরা আমরা বোঝার জন্য একটা লিখি, কারণ আমরা যখন থাকি কীভাবে, যখন একটা এই বছরের আমরা ফিতরা নির্ধারণ করবো তখন কিন্তু আমাদেরকে বাজারে যেতে হবে। বাজারে গিয়ে সেখানে কোন মানের খেজুর আছে, ইয়া কিশমিশ আছে, সেগুলো অনুযায়ী আমাদের দাম নির্ধারণ করতে হবে। আপাতত পাইকারি হিসেবে কিনতে পারবো। আমরা কিন্তু বলবো মানুষের কোম্পানিতে সাধারণ মানুষ কোনটা খেতে পারে না, লো মান এটা মানে খুচরা যেটা সেটা লিখো। কত টাকা লিখবা কিশমিশ? লিখো 400 টাকা হলে 400 টাকা। 500 লিখি 500। আচ্ছা 500 লিখো, যে যেটা লিখো সেটা অনুযায়ী লিখো, বাইরে হবে তবে একটা লিখো সবাই। 400 লিখো, লিখছো? জি। আচ্ছা, গমের দাম সবচেয়ে কম মনে হয়, 100 টাকা। আচ্ছা লিখো 100 টাকা লিখো, লিখো গম 100 টাকা। জবও সেম লিখে রাখো, জব, কারণ গম জব এগুলো কাছাকাছি। পনির একটা আছে না, পনিরের দাম কিন্তু আছে, যথেষ্ট দাম আছে। কত হবে? বা এখানেও পাওয়া যাবে ভালো যেগুলো 380 টাকা দিয়ে শুরু। তাহলে পনির 1000 টাকা লিখো, 1000 টাকা, 1000 টাকা লিখো। আচ্ছা, আমরা মনে হয় গমের দামটা একটু বেশি লিখছি। গম 80 টাকা বা আর একটু কমও হতে পারে। বর্তমান বাজার মূল্য 80 টাকা। 80 টাকা। আচ্ছা 80 টাকায় ধরো, 80 টাকায় এটা 100 টাকাটা কেটে দাও, 80 টাকা ধরো। কারণ মেন সঠিকটা রেট ধরতে পারলে আমাদের ফিতরা বের করাটা খুব সহজ হয়। ঠিক আছে, জবের দামটা আরও একটু কমও হতে পারে। জব কত টাকা লিখছো? জব ইয়া ধরো 60 টাকা ধরো, 60 টাকা। আমাদের যেগুলো আটার প্যাকেট, এগুলো 1 কেজি কত টাকা? আটার প্যাকেটগুলো 870 এরকম। এরকম হবে তো। আমি এগুলোর দাম আমরা এগুলো ধরতে পারি, এগুলো ধরলে হয়ে যাবে। তাহলে এবার একটা হিসাব করো, আমাদেরকে একসা দিতে হবে কোনটা কোনটা? আচ্ছা, আগে খেজুরের হিসাব করো। খেজুরকে যদি আমরা একসা দিই, খেজুর থেকে কয় কেজি দিতে হবে? 3 কেজি 168 গ্রাম। তাহলে 1000 টাকা করে যদি আমরা 3 কেজি 168 গ্রাম দিই, কয় টাকা আসে? 3100। সেটা এটা একটা লিখে ফেলো 1000-এর সাথে, মানে 1000 টাকা করে ধরলে আমাদের ফিতরা আসবে 3168 টাকা। আর যদি 200 টাকা করে ধরি, ফিতরা কত টাকা আসবে? 606 টাকা। লিখো, আসে লিখে ফেলো। আচ্ছা, তারপরেও ধরলাম কিশমিশ যাও, কিশমিশ একশা না, তাহলে কিশমিশ দিতে হবে 3 কেজি 168 গ্রাম। কত টাকা আসবে দেখো তো, গুণ দাও। কিশমিশ কত টাকা লিখছিল? 100 টাকা। তাহলে 3 4 12 1268 লিখে ফেলো কিশমিশের পাশে, এটা কিশমিশের ফিতরা। হ্যাঁ, কিশমিশ একশা বুঝিনি, গুণ দিবা কি? মানে 3 কেজি দিতে হবে না এখান থেকে, তো 3 কেজি থেকে তুমি কিশমিশ কত টাকা করে? 1 কেজি 100 টাকা করে হলে 3 কেজির দাম কত হবে? হ্যাঁ, কিশমিশে একশা। শুধু গম বাদে বাকি সবগুলো 3 কেজি করে হিসাব করো। 1260 হই না? আচ্ছা, সবাই হিসাব সবাই করো, বলেন না করলে বুঝবো না। আচ্ছা, কিশমিশ গেছে, এরপর পনিরের হিসাব করে দাও। পনির কত টাকা লিখছো? 1000 টাকা। পনির কি 3168। 3168 টাকা লিখে ফেলো পাশে।
তাহলে আমাদের বাকি আছে মনে হয় জব আর গম না? জি। আর জবটাও লিখে ফেলো। জব কত টাকা লিখছো? জব হচ্ছে 60 টাকা। 60 টাকা করে হলে 300 না 60 টাকা করে হলে 100 কত আসছে? 190 লেখো। 190 জব তো অর্ধসা। না জব হচ্ছে একসা, এরপর লাস্টে হচ্ছে গম। গম হচ্ছে অর্ধসা। তাহলে গম কত টাকা করে লিখছো? 80 টাকা। 80 টাকা হলে গমে দিতে হবে আমাদের কয় কেজি? 1 কেজি 500 টাকা। কত টাকা আসবে দেখো তো? 1 কেজির দাম 80 টাকা, তাহলে 120। 253 হ্যাঁ 126 কোনটাতে হচ্ছে? এটা তো গমের মধ্যে কত টাকা আসছে? সবার এটা হিসাব মিলাও। গম 253 টাকা। 253 কেমন আসে? 3 কেজি কেন হিসাব করতেছো? হুম গমের মধ্যে অর্ধসা না? হচ্ছে 4 তো অর্ধসা মানে কয় কেজি? এই 1.5 কেজি। 1.5 কেজি। 1 কেজি 500 কয় গ্রাম? 1 কেজি 584 গ্রাম। এটা দিয়ে গুণ দাও না। 80 টাকা লিখছে না? জি 80 টাকাকে গুণ দাও। 1 কেজি 1 কেজি 500 126.72 72 টাকা লিখো। 2 পয়সা। 126 কত? 7 2 পয়সা। এই সবার গমেরটা মিলছে কিনা দেখো তো। 26 টাকা। জি। 131 আমি 412 করে দিচ্ছি। কি দশ ছিল? গম গম 50 গম কেজি কত? বুঝি না, 412 করে দিচ্ছি। তুমি এটা কিসের হিসেব করছো? 412 টাকা এটা একটা 16 এটা একশা বুঝছি তো। যদি কিসের হিসাব? একশা মানে কয় কেজি? 100 মানে 8 কেজি তো 8 কেজি কেমন হয়? 8 কেজি 8 দিন। এখন 1 কেজি সমান 412 গ্রাম। ওরা হচ্ছে আচ্ছা তুমি একটু বেশি ধরছো। আচ্ছা অসুবিধা নেই, তোমার একটু বেশি আসবে। হালকা বেশি হ্যাঁ একটু ব্যতিক্রম আর কি, সবার থেকে আলাদা। 30 টাকা 5 টাকা। তাহলে তোমার কত টাকা আসছে গমের মধ্যে? 31 মানে 131 এই জন্য জামিয়ার টাকাটা একটু বেশি হয়। জামিয়া 412 গ্রাম ধরে, বুঝতে পারছো? ইসলামী ফাউন্ডেশন যদি 120 টাকা বলে, জামিয়াতে বলবে যে 120 টাকা, 140 টাকা। এবার জামিয়ারটা কেন একটু বেশি হয় এটা বুঝতে পারছো? জি। হ্যাঁ, এটা হলো রিতিলের সামান্য তারতম্য এটা। জি আর ইসলামী ফাউন্ডেশনে ওই কমটা ধরে, বা 393 বা যেটা রিতিলের মধ্যে যেটা ধরে আর কি কমটা ধরে। এখন আমাদেরকে যখন বলা হবে, আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা হলো গমের দাম, বা 5টা পণ্য না, 5টা পণ্যের মধ্যে দেখতে হবে কোনটার দাম সবচেয়ে কম। তো সচরাচর কোনটার দাম সবচেয়ে কম হওয়ার কথা? গমের দাম, কারণ এটার মধ্যে নিশ্চয়তা, যেহেতু এটার মধ্যে 1.5 কেজির হিসাব হবে, এটার দাম কম হবে। তো এখন সেটা অনুযায়ী আমাদেরকে বলে দেওয়া হয় 115 টাকা, 120, 130 টাকা দেওয়া হয়। এটা কিসের উপর ভিত্তি করে? গমের উপর ভিত্তি করে। তাহলে গমের উপর যদি ভিত্তি করে যদি ভিতরে দেওয়া হয়, কি কি বাদ পড়ছে? খেজুর, পনির, কিশমিশ, জব সব বাদ। জি। আবার নোটিশে কি খেয়াল করছো? মানে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত টাকা। জি লেখা থাকে। সর্বোচ্চ মূল্যটা খেয়াল করছো কখনো? জি খেয়াল করছি। সর্বোচ্চ কত দেয়? 3000 কত টাকা পর্যন্ত দেয়। এটা কিসের উপর ভিত্তি করে? সবগুলো পণ্যের মধ্যে সবচেয়ে দামি কোনটা? খেজুর। খেজুরের মধ্যে যদি দেখা যাচ্ছে, বা পনিরের মধ্যে যেটা হোক, 3 কেজি এত গ্রাম হিসাব করে দিতেছে কোনটার দাম সবচেয়ে বেশি। সেটার উপর ভিত্তি করে বলা হয় যে সর্বোচ্চ ফিতরা এত টাকা, সর্বোচ্চ ফিতরা এত টাকা। এখন মশলা বুঝতে পারছো? জি। এখন দেখা যাচ্ছে এই কথাটা বলার পরে যে কোটিপতি সে উদয় গমের দাম, যে গরিব সে উদয় কি গমের দাম। সবাই গমের টাকা দেয়, কিন্তু পনির বা খেজুরের টাকা কেউ দেয় না। অথচ দরকার ছিল। এখন সবাই আমরা নসির 5টা কথা বলছে, আমরা সবাই যদি গম দিই, সবাইকে গম দিয়ে দিতে পারবে যাদের সামর্থ্য আছে? তো খেজুরগুলো কি জন্য? এই জন্য ফিতরা 2000 3000 টাকা পর্যন্ত ফিতরা দিতে হবে। যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, এরা 115 টাকা দিবে না। 115 টাকা মানে ও গমের দাম দিছে, জি। দেওয়ার দরকার ছিল ওর কাছে কি দেওয়া? কিশমিশ, তারপরে খেজুর, পনির, এগুলোর দামে কি দেওয়া? ফিতরা দেওয়া। এই মশলাগুলো বলে দিবা মানুষকে। কথা বুঝতে পারছো? মানুষ মনে করে যে ফিতরা মানে 115 টাকা। ফিতরা কয় টাকা? 115 টাকা। কথা বলা হচ্ছে 5 টাকা বেশি। হ্যাঁ, এদিকে 5 টাকা বেশি কেন দিছে এগুলো নিয়ে আরো এগুলো সমালোচনা করে। বলতে দামে তা 10 টাকা বেশি কেন? এদিকে ইসলামী মানুষ 10 টাকা বেশি তোমাদেরকে হাসান করছে যে তো এই ফিতার টাকাটা মসজিদে নিবি না, ওটা কতটুকু? যেরকম গরিব করে নিবে। ফিতরা যেগুলো জাকাতের হকদার, এরা ফিতরার হকদার। মসজিদের ইমাম যদি ওনার কাছে যদি নেশা সম্বন্ধ না থাকে, তাহলে উনি নিতে পারতেছে। কথা বুঝো নাই? জি। যারা জাকাতের হকদার, এরা কিসের হকদার? ফিতরা। এরা ফিতরার হকদার। একই কথা।
এখন ইমামের মতি বুঝি দেখে বোঝার তোমাদের একটা এটা যেহেতু প্রশ্ন করছে একটা তথ্য দিই, সেটা হলো অনেক মাদ্রাসার মধ্যে মানুষ জাকাতে টাকা দেয়, ফিতরা টাকা দেয়, জি কিন্তু এখানে জাকাত এবং ফিতরা খাওয়ার হকদার নাই। জি কথা বুঝতে পারছো? তখন সেটাকে একটা হিলা করে নেওয়া হয়। হিলা মানে একটা মাধ্যম বানিয়ে সেটাকে জায়েজ করা হয়। জি জাকাতের টাকা 2 লাখ টাকা আসছে, এগুলোকে ফেলে দিবে না, না এখানে জাকাতের টাকা আমরা খাই না, কয়জনে ফেলে দিবে, এটাকে মানে জায়েজ করার একটা পদ্ধতি আছে। মানে সচরাচর সব জায়গায় এই জায়েজটা করা হয়। অনেক হুজুররা পর্যন্ত, অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত এই জাকাতটা জায়েজ করে নিয়ে ফেলে। এটা খুবই মানে কষ্টদায়ক ব্যাপার। মানে যাদের গায়রতের অভাব আছে এরা কী করে জানো, একটা গরিব ছেলে ধরে, ও তো জাকাতের হকদার, ওকে বলে যে তোমাকে 2 লাখ টাকা দেওয়া হবে, এগুলো হচ্ছে তোমার জন্য সদকা, আমার জন্য হচ্ছে হাদিয়া, তুমি আমাকে হাদিয়া দিয়ে দিবা, লাকা সদকাতুন ওয়ালানা হাদিয়া দিয়ে। ওই হাদিসটা দিয়ে ওনারা ওদের রসুল কী জন্য এটা সুযোগ করে দিয়েছিল, ওনারা কী জন্য এটাকে বানাচ্ছিল এখন। সুবিধা অনুযায়ী তার হ্যাঁ, এরা সব সুবিধা অনুযায়ী নিজেদের জন্য বানাই ফেলছে। তবে মাদ্রাসা যেহেতু মিসকিন ফান্ড আছে, আরও কল্যাণের জন্য অনেকগুলো কাজ আছে, এই জন্য মাদ্রাসাটা বিবেচনা করা যায়। কিন্তু একজন সুস্থ মানুষ যখন এরকম করে, এটা কিন্তু কষ্টদায়ক। জি কথা বুঝতে পারছো? তো মাদ্রাসায় করে, আমাদের এখানেও করে, এটা করতে হবে, এটা না করলে এটা বৈধ হবে না। মানে গরিব ছেলের জন্য ছাগল আনছে, এটা কুড়িপতিরা বসে বসে খাচ্ছে, কুড়িপতির ছেলেরা বসে বসে মানে রানের গুস্ত, তারপরে সবগুলো তো এরকম জাকাত সদ্গা থেকে যায় হবে না, ছাগলগুলো। কারণ এটা গরিবের জন্য সবটা, তো গরিবে নিয়ে এটা দিয়ে দিয়েছে মাদ্রাসায়, মানে বাকিদের জন্য এটা কি হয়ে গেছে, এখন হাদিয়া হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি বলতেছেন, ওই হাদিসে বোরাইরা বলা হয় এটাকে, সাহাবীর ঘরে নবীজি তশরিফ নিয়েছেন, তো ওনার ঘরে মানে গোস্ত সিদ্ধ হচ্ছে, তো নবীজি বলতেছেন তুমি আমাকে রানের গোস্তটা দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সৎকার গোস্ত, আপনারা তো হাশিমি বংশ, হাশিমি বংশ কি খায় না, সৎকার গ্রহণ করে না। বলছে লাকা সদকাতুন ওয়ালানা দিয়েছে স্থান, হাত বদল হলে হুকুম পরিবর্তন হয়ে যায়। হাত বদল হলে কি হয়ে যায়, তোমার হাতে যখন গেছে এটা সৎকা, তুমি যখন আমাকে দিয়ে দিয়েছিলে কি হয়ে গেছে, এখন হাদিয়া হয়ে গেছে। কথা বুঝতে পারছো? নবীজিকে উনি দিয়েছিলেন, তো নবীজিকে এখন ওইটার উপর ভিত্তি করে এহসান করছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ গ্রহণ করতে পারবে না। এখন মানুষের এটা নিয়ে বলতে বানাচ্ছে, কেন ছেলেটাকে ধরে আনছে, বলছে বাবা এটা 5 লাখ টাকা এটা তোমাকে দিচ্ছি, তোমাকে আমরা একটা অ্যামাউন্ট দিব 1000 টাকা, তুমি এটা মাদ্রাসায় কী করে দিবা, তো তোমাকে দেওয়া হবে, মানে বৈধ করতেছে আর কি। এটা মানে তার হকদারকে দিছে, সে রিসিভ করলো, সে মাদ্রাসায় কি দিয়ে দিবে, হাজিয়ে দিয়ে দিবে, তাহলে এটা মাদ্রাসার জন্য বৈধ করতেছে, এবার মাদ্রাসা উন্নয়ন ফান্ডে ব্যবহার করতে পারতেছে। আমার এরকম একটা ঘটনা করে গেছে উল্টা। এই হিলাটা করতে গিয়ে, এটা আমাদের সনজের কাছ থেকে শোনা, আঞ্জুমানে একটা বড় একটা অ্যামাউন্ট আসছে, এটা হতে পারে জাকাতে বা সদকার টাকা, এখন এটা তো বৈধ করতে হবে, ছেলেটা ধরে আনছে, এখন এই ছেলেটার হাতে দিছে, এই ছেলেটাই বলছে আমি দিব না টাকা। কথা বুঝতে পারছো? এবার সে নিয়ে এটা চলে যেতে চাচ্ছে ও, কারণ ওকে তো মানতেও পারবে না, কারণ এটা তো ওর হক ওকে দিছে, ওকে মেরে নিতে পারবে না, ওকে তো এমনি সুন্দর পদ্ধতি বুঝিয়ে নিতে পারলে নিবে, যে সব জায়গায় এরকম হিলা বিয়ে আছে না, হিলা বিয়ের মধ্যে এরকম, সে যদি বলে আমি তাও দিব না, তুমি উপযোগ করতে পারবে না। কথা বুঝতে পারছো? সব জায়গায় এরকম। এখন সনজুর গিয়ে ওই ছেলেটাকে বুঝাই টুজায় লাস্টে মানেছে, মানে কিছু দিবে, এগুলো মানে মাদ্রাসার উপকার হবে, এরকম এরকম বোঝায়, ওকে এগুলো জায়েজ করছে। চিন্তা করে দেখছো, এই হিলাটা প্রচলন আছে, কিন্তু এটা একটা কঠিন ব্যাপার। মানে এটা এক ধরনের তাকে বুঝিয়ে নিয়ে ফেলা, এটা এক ধরনের কি কঠিন ব্যাপার। তবে এই জিনিসটা চিন্তা করতে গিয়ে আমার একটা বিষয়, মানে হিলার একটা পদ্ধতি মাথায় আসছে, মানে হিলার পদ্ধতিটা যদি এরকম হয় সুন্দর বেশি হবে। মানে মনে করো মাদ্রাসায় 1 লাখ টাকা আসছে সরকার টাকা, এখন এটা তো বৈধ করতে হবে, ডাইরেক্ট মাদ্রাসায় খেতে পারবে না, বৈধ করবে কীভাবে, আগে একটা ছেলেকে ডেকে এনে ওকে বলবে যে আমি তোমাকে 1 লাখ টাকা ঋণ দিচ্ছি, কি দিব, ঋণ দিব, আমি তোমাকে 1 লাখ টাকা, একটা ওর নিজ থেকে দিবে আর কি 1 লাখ টাকা, একজন ব্যক্তি আমি ধরো দিলাম তোমাকে, আমি তোমাকে 1 লাখ টাকা কি দিলাম, ঋণ দিলাম, এখন তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, আমি তোমাকে ঋণগুলো কী করতে হবে, শোধ করতে হবে, ঋণগুলো তোমাকে শোধ করতে হবে। তো ঋণ শোধ করার জন্য এখন তোমাকে মানে ইয়া দিছে, সরকার টাকাগুলো দিছে, ওই সরকার টাকাগুলো তুমি আমাকে কী করে দিবা, তুমি তোমার ঋণ শোধ করে দিবা। তাহলে তোমার মানে ঋণও শোধ হয়ে গেল, সাথে সাথে কী হয়ে গেল, বাকি মানে তোমার মানে সৎকার হিলাটাও শুদ্ধ হয়ে গেল। জি কথা বোঝো না? এটা মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে ঋণ দিলাম, এখন তুমি ঋণগ্রস্ত হওয়ার পরে তোমাকে যেটা সৎকার টাকা যেটা দেওয়া হবে,
ওইটা তুমি ঋণ আদায় করে দিবা আমাকে। ছেলেটাকে বলবা কি, তোমাকে আমি এরকম এরকম করবো, তোমাকে আমি ঋণ হিসেবে দিব 1 লাখ টাকা, এটা তুমি আমাকে কি আদায় করে দিবা। প্রথমে তোমাকে আমি ঋণ হিসেবে দিব 1 লাখ, এটা তুমি আমাকে গিফট হিসেবে দিয়ে দিবা। কি হিসেবে? গিফট হিসাবে। ওই 1 লাখ টাকা তুমি আমাকে গিফট হিসেবে দিয়ে দিবা, বাস এটা আমি নিয়ে ফেলাম। কিন্তু তুমি এখন ঋণগ্রস্ত, হ্যাঁ, এখন তোমার ঋণটা শোধ হবে কীভাবে? তোমাকে এরপর আবার 1 লাখ টাকা দেওয়া হবে, এটা কিসের? এটা এটা কিন্তু একটা সমস্যা আছে। সরকার। এখন এরপর তুমি ঋণ মুক্ত হয়ে গেলে টাকাটা দিয়ে, বাস। কিন্তু এখানে ওর ঋণ কথাটা বলতে পারবে, হ্যাঁ? তো মালিকানা নেই, কি টাকাগুলো ওর মালিকানা আছে, মানে ওর কাছে তো এগুলো অন্যের হক। অন্যের হোক না তো, এখন ওকে দিয়ে দিছে মানে এগুলো ওর মালিকানা হয়ে গেছে, সৎকার টাকা, ও তো সৎকার হকদার, না মানে যে দিচ্ছে বলছে প্রত্যেকটা ও তো দিয়ে দিছে মাদ্রাসায় টাকাটা। মাদ্রাসা থেকে নিচ্ছে, মানে এখন মাদ্রাসা কমিটি টাকাটাকে বৈধ করবে যে। যে এখন কমিটি যদি বলে আমি তোমাকে ঋণ দিচ্ছি, হ্যাঁ। কমিটির তো মালিকানা নাই টাকাগুলোর কাছে। ও তো কমিটি তো নিজে টাকাগুলো দিচ্ছে না, মালিকানা মানে কমিটি নিজের পকেট থেকে দিবে যে। ছেলেটাকে ডেকে বলবে যে, মানে ওকে বুঝাই বলবার কি বিষয়টা, বুঝাই বলে কমিটি নিজের পকেট থেকে 1 লাখ টাকা ওকে ঋণ দিবে, আমি তোমাকে 1 লাখ টাকা কি দিচ্ছি, ঋণ দিচ্ছি। এরপর তুমি ওই টাকাটাও দিয়ে দিছো ওকে। এরপর সে কী করবে, ওর কাছে 1 লাখ টাকাটা আছে, এরপরে ওকে জাকাতের ওই 1 লাখ টাকাটা কী করা হবে, দেওয়া হবে। এখন ও কী করবে, ওর কাছে এখন কয় লাখ টাকা হয়েছে, এখন ও 1 লাখ টাকা আমাকে কি দিবে, হাদিয়ে দিবে, আর 1 লাখ টাকা হচ্ছে প্রথমে অ্যাকসেপ্ট করাটাই তো না যায় হয়ে যাচ্ছে কেন মাদ্রাসার এতিমের গিয়ে না, অ্যাকসেপ্ট করবে বা কেন এখানে ঋণ এটা না, জাকাতটা মাদ্রাসা অ্যাকসেপ্ট করবে কেন, মানে এখানে তো দুঃখ হয়ে যাচ্ছে ওদের। মাদ্রাসায় দিছে মানে মাদ্রাসায় সেটা উকিল হিসেবে দিছে যে মাদ্রাসাকে, আমি তোমাকে যদি বলি রাখি 1 লাখ টাকা রাখো, তুমি এটা গরিব আমার পক্ষ থেকে গরিবকে আদায় করে দিও, হতে পারে না? তো মাদ্রাসা উকিল হিসেবে দিয়ে দিছে, মাদ্রাসা কমিটিকে দিতে, সবাই তো চিন্তা করো না, সবাই দিয়ে চলে যায়, কয়জন মানুষ এত মাসলা মাসায় জানতেছে। মাদ্রাসায় দিয়ে মানে মাদ্রাসার কাজ হচ্ছে সেটা হকদারকে আদায় করে দেওয়া। মাসলা বুঝতে পারছো এবার? যেভাবে হোক এটা হিলা করতে হবে, হিলা না করলে এটা বৈধ হবে না টাকাটা। যে হকদার তাকে তো টাকা দেওয়া হয়েছে, ও তো পরবর্তীতে হারিয়ে দিবে, সেক্ষেত্রে কি সৎকার জারিয়াটা সরকার হবে? যে মানে যে ইয়ে আছে, মানে যে ছেলে হকদার হিলা যে। করতেছে, হ্যাঁ। হিলা যার মাধ্যমে করতেছে, সে কি সৎকার সৎকার সবর জারিয়া পাবে, মানে এটার মাধ্যমে ওকে কিছু সৎকার সবর, মানে ওকে এটা বুঝে দিবে আর কি, যে তুমি এই কাজটা করলে তুমি কিছু সৎকার সবর পাবে, আমি তোমাকে পরবর্তী কিছু হাদিয়াও দিব। এটা একটা মাদ্রাসার জন্য একটা উপকার হবে, তুমি যদি এই উপকারটা করো মাদ্রাসার প্রতি একটা এহসান হবে, এরকম ওকে বুঝে দিলে তারপরে সে এসে তার সাথে তুমি একটু হিলা করে নিলাম জিনিসটা, বুঝতে পারছো? এরকম করতে হবে না, নাইলে জিনিসটা বৈধ হবে না। গরু সকাল আসতেছে গরিবের জন্য, যদি মিসকিনের জন্য, মিসকিন ফান্ডে কোটিপতি ছেলে লেখা আছে কেমনে, এটা একজনের জন্য সৎকা, আর একজনের জন্য কি হাদিয়া, এটা যদি না করলে এটা বৈধ হবে না। যারা এটা করতেছে কিনা করতে হবে এটা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি এটা বুঝাতে চাইছিলাম যে ইয়া কেমনে বের করবা, ফিতরা বের করার এটা হলো পদ্ধতি। মশলা কি বুঝতে পারছো? এরপরে কি আছে, আবার আলোচনা হবে। ওয়াজুবুল ফিতরাতি, ফিতরা ওয়াজিব, ইয়াতাআল্লাকু, ফিতরা ওয়াজিব হওয়াটা ইয়াতাআল্লাকু সম্পর্কিত কিসের সাথে? বিতুলুইল ফাজরি সানি মিন ইয়াউমিল ফিতর, ঈদের দিন ফজর সানি উদিত হওয়ার সাথে। ফজর সানি মানে সুবহে সাদিক। তাহলে সুবহে কাজেব বা ফজর আউয়ালের মধ্যে কোনো ছেলে জন্মগ্রহণ বা কোনো ছেলে ইয়ার মধ্যে এটার ধর্তব্য হবে না, ধর্তব্য হবে কোনটা? সুবহে সাদিকটা। ওই সময় যতগুলো মাথা থাকবে তাদের উপর কি আদায় করতে হবে? ফামান মাতা কবলা জালিক, এর আগে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, লাম তাজিব ফিতরাতুহু, তার ফিতরা কি ওয়াজিব নয়। ওমান আসলামা, এবং যদি কেউ ইসলাম গ্রহণ করে, আউ উলিদা বাদাল তুলুইল ফাজরি, এবং কেউ যদি ফজর সানির মানে এক কথায় কিসের পরে? ফজর সানির পরে, সাদিকের পরে যদি কেউ ইসলাম গ্রহণ করে, অথবা কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে বাদ তুলুইল ফাজরি, তুলুইল ফাজরের পরে, লাম তাজিব ফিতরাতুহু, তার ফিতরাও কি নয় ওয়াজিব নয়। বুঝতে পারছো কথা? তাহলে আমাদের ফিতরা হচ্ছে মানে উজুবে আদাটা হবে যে সুবহে সাদিকের সময় যতজন থাকবে তাদের উপরে। আর মুস্তাহাব কি ফিতরা থেকে? মুস্তাহাব হচ্ছে ওয়াল মুস্তাহাব্বু আন ইয়াখরিজান নাসু, মানুষ বের করবে আল ফিতরাতা, ফিতরা বের করবে ইয়াউমাল ফিতরি, ফিতরে ঈদের ফিতরের দিন, কবলাল খুরুজ ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার পূর্বে দেওয়াটা হচ্ছে কি মুস্তাহাব। ফাইন কদ্দামু হা, যদি ফিতরাটা তারা অগ্রগামী করে আগা আদায় করে দেয়, কবলা ইয়াউমুল ফিতরি,
ফিতরের আগে ফিতরের আগে। তাহলে যা কি আছে জায়েজ আছে। ওইনা খরুহা যদি তারা সেটাকে কি করে মখর করে মানে আন ইয়ৌমিল ফিতির ঈদুল ফিতরের পরে যদি নিয়ে যায় আদায় করতে না করতে একেবারে শাওয়াল মাস শেষ। কোন মাস? শাওয়াল মাস পুরো শেষ। তাহলে লাম তাসকুত কি হবে না, সাকেত হবে না। এটা তাকে তার উপর তার মাথার উপর জিম্মায় থেকে যাবে। ওয়াকানা আলাইহিম তার উপর আবশ্যক হচ্ছে ইখরাজুহা সেটা বের করা, সেটা আদায় করাটা তার উপর ওয়াজিব। যতদিন দিবে না ততদিন তার উপর ওয়াজিব থেকে যাবে। তো আদায় করতে হবে। মানে দিতে না পারলে ঈদের দিন ঈদের দিন আদায় দিতে না পারলে তার উপর সেটা কী করতে হবে? পরে নাকি এটা সৎকা হয়ে যায়, দেখো সৎকা হিসেবে। সৎকা না, সৎকা তো ফিতর হিসেবেই থাকবে এটা। চারটা বিধানের মধ্যে চারটা বিধান, তার মধ্যে কোরবানির বিধান নির্ধারিত সময়ে আদায় করতে না পারলে সাকাত হয়ে যায়। সাকেত হয়ে যায়। এর আগে এই জিনিসটা বুঝো, জাকাত টাকা নষ্ট, সম্পদ নষ্ট হয়ে গেলে সাকাত হয়ে যায়, সাকাত হয়ে যায়। কিন্তু ফিতরা সম্পদ নষ্ট হয়ে গেলে কি হয় না। সাকেত হয় না কেন? কারণ জাকাতের সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার সাথে। জি মানে জাকাতটা মূলত আমরা দিচ্ছি কাকে? আল্লাহকে, আল্লাহ তাআলাকে। তো বান্দাকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে দেওয়া। জি কিন্তু এটা জাকাতের হাকিগত সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলার সাথে। কিন্তু ফিতরার সম্পর্ক মালের সাথে না, ব্যক্তির সাথে। এরকম বলছে যে এত মানে এই ব্যক্তির ছোট বাচ্চাকে মানে সম্পদ থাকতে হবে এরকম না। ওই ব্যক্তির আছে, তার অধীনস্থ যারা আছে তাদের উপরও কি ফিতরা। কিন্তু জাকাত কি এরকম আছে? মানে তার অধীনস্থ ছোট বাচ্চাদের থেকে জাকাত দিতে হবে এরকম না। না। জাকাতের সম্পর্ক মালের সাথে। মাল থাকলে কি দিব? জাকাত দিব। এই জন্য মাল নষ্ট হয়ে গেলে জাকাতও কি সাকের। সাকেত কিন্তু ফিতরার সম্পর্ক যেহেতু পরিপূর্ণ মালের সাথে না, ব্যক্তির সাথে। আর এটার সম্পর্ক হক আদায় করাটাও বান্দার হক। এটা বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক। বান্দার উপর জিম্মায় চলে আসে, জি মাথার উপর চলে আসে। এই জন্য এগুলো সম্পদ নষ্ট হলে ওগুলো কি হবে না, সাকে সাকেত হবে না। এটা বান্দার মাথার উপর থেকে যাবে, এটা আদায় করতেই হবে। বুঝতে পারছো? এটা একটা বিষয়। ব্যক্তি মারা গেলে হ্যাঁ, আদায় করতে হবে। এর পক্ষ থেকে আদায় করে দিবে। তোমাদের গতকাল একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি বলছিলাম দায়ী থাকলে দায়ী কিন্তু আদায় করেই দিতে হবে। এটাও দায়ীর মতো, মানে তুমি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার মতো। জি এটা কি করতে হবে? আদায় করে দিতে হবে। এটা আদায় করতে হবে। ওই আমরা ফরাইদের মধ্যে বলছো না, তাকফিনিহি ওয়া তাজহিজিহি। হ্যাঁ হ্যাঁ, আগে তার কাফন দাফন, তারপর তার কি ঋণ থাকলে ঋণ আদায়। জি হ্যাঁ, ঈদের দিন পরবর্তীতে যখন ইচ্ছে তখন আদায় করতে পারবে। আদায় করে দিলেই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় তার মাল নষ্ট হয়ে গেছে, তার সম্পদ নাই, কীভাবে আদায় করবে, এরকম বলা যাবে না। দেখো, চারটা বিধান কথা বলতেছিলাম। একটা হলো কোরবানির বিধান। জি কোরবানি করতে হয় কোন কোন দিন? 10, 11, 12। এগুলো হলো পশু জবাই। মানে ওই সময়ে পশু জবাই করাটা হলো ওয়াজিব। কেউ যদি এই 3 দিনে যদি পশু জবাই করতে না পারে, এরপর আর জবাই করতে পারবে না। তাহলে বিধান সাকেত। কি করতে হবে? পশু আছে জবাই করতে পারে নাই, তাহলে পশু জবাই করতে পারে না, সৎকার পুরো পশু সৎকার করে দিতে হবে। জি পশু নাই, জবাই করতে পারে নাই, তাহলে পরবর্তী গিয়ে পশুর মূল্য কী করে দিতে হবে? সৎকার করে দিতে হবে। কিন্তু জবাই করতে আর পারবে না, কারণ এগুলো হলো মাকুলি ব্যাপার। গায়রে মাকুলি, গায়রে মানে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতেছি এমন একটা বিষয় দিয়ে যেটা আকলে ধরে না। মানে পশু কতগুলো ধরে ধরে জবাই করে দিচ্ছি। কথা বুঝতে পারছো? পশু ধরে ধরে কী করে দেওয়া? জবাই করে দেওয়া। এটা শরীয়ত বলছে বিধায় আমরা করতেছি। শরীয়ত না বললে আমরা কখনো চিন্তা করতে পারতাম না এটা। মানে ঈদের দিন সকালে পশুটা ধরে আমরা কী করে দিব? সবাই মিলে জবাই করে দিব। এটা হলো একটা মূলত আকলে ধরান এরকম বিষয়। এটাকে বলা হয় আকলে গায়রে মাকুলি ব্যাপার, গায়রে। এই জন্য এগুলো নির্ধারিত সময় করতে না পারলে কী করে দিতে হয়? সাজকা করে দিতে হয়। আর নাহলে দেখা যাবে যে পুরো বছরেই মানুষ এরকম হবে না। তাহলে এই বিধানটা সাকেত হয়ে যায়। জাকাতের ক্ষেত্রেও জাকাতের সম্পর্ক মালের সাথে। মাল নষ্ট হয়ে গেলে জাকাতে কি হয়ে যায়? সাকাত হয়ে যায়। কিন্তু ফিতরার সম্পর্ক ব্যক্তির সাথে। ফিতরার সম্পর্ক কিসের সাথে? সেজন্য ফিতরা কি হবে না? সাকাত হবে না। হজের বিধানও একই রকম। হজের সম্পর্ক ব্যক্তির সাথে। হজ একবার ফরজ হয়ে গেলে, মাল নষ্ট হয়ে গেলেও হজ কি হবে না? সাকেত। তার উপর ফরজ হচ্ছে হজটা কি করা দেয়া। এই জন্য তো এটা নিয়ে ইখতিলাফ হয়ে যায়। মানে এটা কি তারাফি করবে নাকি ফৌর করবে? কথা বুঝতে পারছো? এই জন্য মাল তারপর জাকাত হজ ফরজ হয়েছিল। জাকাত প্রতি বছরই ফরজ হয়, প্রতি বছর দিতে হয়। কিন্তু হজ কি প্রতি বছর ফরজ? একবার। কয়বার? একবার যখন তোমার জিম্মায় চলে আসছে, এটা তোমাকে আদায় করতেই হবে। তোমাকে তো আল্লাহ তাআলা সুযোগ দিছিল, তুমি করো নাই জানা।
কথা বুঝতে পারছো? এখন তোমাকে এটা ফরজিয়াতে কি করতে হবে? ইন্তেকাল আগে যাবে এবং চেষ্টা এটা আদায় করতে হবে। তোমার মাথার উপর তোমার জিম্মা এটা থেকে যাবে, জিম্মাই থেকে যাবে। এটা শুধু এবাদতের মালের সাথে সম্পর্ক নয়, এবাদতের বদনের সাথেও কি সম্পর্ক। তোমার উপর খরচ ছিল, যাদের আহেলা শারীরিক সুস্থতা সবগুলো তোমার উপর ছিল, তুমি করো নাই, এখন তোমার উপর এটা থেকে যাবে। তাহলে এক একটা বিধান এক এক রকম। জাকাত এবং কোরবানি এগুলো নির্ধারিত সময় করতে না পারলে কি হয়ে যাবে? জাকাত হয়ে যাবে। কিন্তু হজ এবং ঈদের ভিতরে এগুলো জিম্মায় আসলে থেকে যাবে, এগুলো আদায় করতেই হবে। তাহলে বুঝতে পারতেছো? নামাজের মতো নামাজ তো নামাজ। তাহলে এই পর্যন্ত দেখো আজকে তাকিল আমাদের হাতে হবে। কারণ আলিহিম তাদের উপর আবশ্যক হচ্ছে, যারা বিলম্ব করছে আদায় করে নাই, তাদের উপর আবশ্যক হচ্ছে ইখরাজুহা আই ইখরাজু সাদকাতুল ফিতর। এটা একেবারে বিলম্ব হলেও এটা বের করা, এটা আদায় করে দেওয়া তাদের উপর ওয়াজিব। আলাইহিম মানে ওয়াজিবুন আলাইহিম, ওয়াজিবুন আলাইহিম আই ইখরাজু সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর বের করাটা, আদায় করাটা তাদের উপর কি ওয়াজিব। বুঝতে পারছো? তোমাদেরকে আজকে একটা মানে আমাদের জাকাত সংক্রান্ত একটা আলোচনা লিখে দিতে চাইছিলাম। এটা লিখবা, একটা ছিল না, এগুলা পড়াগুলো তো গুরুত্বপূর্ণ নাকি? জাকাত সরকার বিষয়গুলো তোমরা পরবর্তী আলোচনা করলে পরিপূর্ণ মাথায় রেখে আমার জানি, তোমরা লিখে ফেলো। এটা জাকাতের একটা ব্যাপার নিজামের সময় হয়েছে যাবে না তো আপনি তো যাবে না। সেটা মনে করেন আমরা এখানে 126 টাকা কম টাকা আসছে, সেটা কি মানে তুলে দিব আমরা 126 টাকা ধরে দেখো দাম, কিন্তু আমরা যেটা গমের দাম ধরতেছি, গমের মধ্যে ভালো মানের গমও আছে, নিম্নমানের গমও আছে, তো পার্থক্য হলেও 4-5 টাকা দিক সেদিক হয়ে যায়। তা আমরা দেওয়ার সময় এহতিয়াতের জন্য যেটা 5 টাকা বেশি সেটা দিব। কথা বুঝতে পারছো? তুমি তো দোকানে জিজ্ঞেস করবা যে গমের মানে 1 নাম্বার 2 নাম্বার আছে, 1 নাম্বারটা দাম কত, যেটা একটু 5 টাকা বেশি সেটা দিবা, কারণ সতর্কতা এটার মধ্যে বেশি। গরিব একটু উপকৃত বেশি হোক না, আমরা নিম্নমানেরটা কেন বলবো? জাকাত দেওয়ার সময় মানুষটিকে নিম্নমানের টাকা হিসাব করে না, মানে জাকাত দেওয়ার সময় এর হিসাব করে না। তাহলে আমাদের সরকার ক্ষেত্রে জাকাত ফিতরা নিয়ে আজকে আর আলোচনা করবো না, এই জন্য এটা একটু দেখে নাও, তোমরা পিছনে পড়াগুলোটা ভালো করে দেখে আসবো। আমরা এখন একটা পূর্ণাঙ্গ জাকাতের হিসাব করবো, মানে একজন ব্যক্তির জাকাতের মধ্যে কী কী জিনিস আসতে পারে। লিখে সিরিয়ালি 1-2 লিখবা, অধীনে কিছু লিখতে হলে আমি বলবো। 1 নাম্বার হচ্ছে স্বর্ণ। জাকাত যোগ্য সম্পদের মধ্যে 1 নাম্বার কি? স্বর্ণ। স্বর্ণটা মহিলার গহনা হতে পারে, তারপরে স্বর্ণের বার হতে পারে, স্বর্ণের বিস্কিট হতে পারে, যেখানে কিছু স্বর্ণটা যে সুরতের মধ্যে থাকুক, স্বর্ণটা জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে। এরপরে কোনো কাপড়ের মধ্যে স্বর্ণ লাগানো থাকতে পারে, জি দামি কাপড় যে এখানে কি লাগাইছে, বোতাম, স্বর্ণের বোতাম লাগাইছে, ওই বোতামগুলোও কি হিসেবে ধর্তব্য হবে, ওগুলো কাপড় না, ওগুলো স্বর্ণ হিসাব করতে হবে। স্বর্ণ সব হিসাব চলে আসবে। 1 নাম্বার কি লিখছো? স্বর্ণ। 2 নাম্বার হচ্ছে রূপা। আচ্ছা ধরো একজন ব্যক্তির কাছে 5,000 লিখে ফেলতে পারো। স্বর্ণ একজন ব্যক্তির কাছে স্বর্ণ বাবদ আছে 50,000 টাকা। আমরা একটু ছোটো করে হিসাব করার জন্য লিখতেছি। একজন ব্যক্তির কাছে স্বর্ণ বাবদ আছে কত টাকা? 50,000 টাকা স্বর্ণ আছে। রূপা আছে 1,000 টাকা। কয় টাকা? রূপা আছে 1,000 টাকা। এই 1 নাম্বার 2 নাম্বার লেখো, এভাবে সিরিয়াল লেখো। 2 নাম্বার রূপার মধ্যে আছে কয় টাকা? মানে ওর কাছে 1,000 টাকার রূপা আছে। 3 নাম্বারের মধ্যে লিখো নগদ অর্থ। নগদ অর্থ লিখো। যারটা পরিষ্কার হবে লিখে গ্রুপে দিবা, যাতে সবাই নোট করে রাখে। সবাইকে নোট করে ফেলতে বলবো এটা, এবং পারলে একটু বুঝে দিও। কি লিখছো? 3 নাম্বার লিখছো নগদ অর্থ। নগদ অর্থের অধীনে ক দিয়ে লিখো, মানে কী কী নগদ অর্থ কীভাবে থাকতে পারে। 1 নাম্বার ক নাম্বার লিখো নিজ হাতে, নিজের হাতে ক্যাশ টাকা আছে আর কি। নিজ হাতে মানে ধরো পকেটের ভিতর আছে, একসাথে পকেটের ভিতরে 15,000 টাকা নিয়ে ঘুরতেছে ধরো, অথবা ড্রয়ারে আছে, ঠিক আছে, অথবা ধরো স্ত্রীকে রাখতে দিচ্ছে, এরকম সব মিলিয়ে নিজ হাতে টাকা আছে 50,000 টাকা। নিজের কাছে ক্যাশ টাকা আছে কত? 50,000 টাকা। ও এগুলো জায়গাটা একজন ব্যক্তি যখন জায়গা হিসাব করবে, এগুলো সবার হিসাব করতে হবে। একসাথে লিখিও না, ক দিয়ে লিখো।
নগদ অর্থের নগদ অর্থের শিরোনামে লিখতেছি এগুলো, ঠিক আছে? জি তাহলে ক নিজ হাতে আছে না, এগুলো ক্যাশ টাকা আছে যে ঘরের মধ্যে যেখানে যেখানে থাকুক। খ নম্বরের মধ্যে লিখো জমানো, শুধু নিজ হাতে 50,000 টাকা এই 4 নম্বর কেন লিখতেছ? দিনের অধীন লিখতেছ। শুধু নিজ হাতে কত টাকা? নিজ হাতে বলতে নিজ হাতে 15,000 টাকা লিখো। ক্যাশ নিয়ে ঘুরতেছে আর কি। হ্যাঁ, নিজ হাতে যেভাবে যেভাবে থাকতে পারে আমি বলে দিচ্ছি, প্রয়োজনে সেগুলো প্রয়োজন মনে করলে এগুলো লিখে ফেললাম। নিজ হাতে যে কোনো সুরে থাকতে পারে, লিখছে 50,000 টাকা। জমানো লিখো, জমানো। খ নাম্বার হলো জমানো। 3 নাম্বারের অধীনে কয়েকটা লিখতেছি আমি। খ নাম্বার লেখো জমানো। ধরো ও কীভাবে জমাচ্ছে টাকা, কেউ একজন ব্যাংকে। হজের জন্য টাকা জমাচ্ছে, অথবা ধরো ঘর করার জন্য, বাড়ি বাঁধার জন্য কিছু টাকা জমাচ্ছে, অথবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য কী জমাইছে, টাকা জমাচ্ছে। এই সবগুলো জমানো অর্থ এখানে চলে আসছে। তাহলে এখানে আছে কত টাকা? 50,000 টাকা ধরো জমানো অর্থ। এগুলো হলো তার জমানো অর্থ। আবার ওর কাছে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে। কি গ নাম্বারের মধ্যে লেখো ব্যাংক বা ব্যাংক অ্যাকাউন্ট, যেটা লিখতে চাও। তাহলে ক খ গ 3 নাম্বারের অধীনে ব্যাংক অ্যাকাউন্টে তার কাছে ধরো কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে, অথবা এরকম যেগুলো আছে, এগুলো যদি তার কাছে এগুলোর মধ্যে সুদ বাদ দিয়ে, অ্যাকাউন্টের মধ্যে ভিন্নতা আছে। যদি ব্যাংক তোমাকে বলে আমরা যেগুলো লাভ দিচ্ছি এগুলো সুদ না, আমরা একটা প্রক্রিয়া করে আপনাকে কি দিচ্ছি, লাভ দিচ্ছি, এখানে লস হলে আপনাকে লস মেনে নিতে হবে, লাভ হলে লাভ মেনে নিতে হবে, তখন কিন্তু লাভ, এটা ঠিক আছে। এটা কিন্তু তখন কি নয়, সুদ নয়। মানে সরাসরি এত % সুদ দিব এটা বলে নাই। তখন কিন্তু হিসাব করার সময় পুরোটা লাভ সহ হিসাব করতে হবে, কথাটা মনে রাখবা। যদি ব্যাংক তোমাকে বলে আমরা যেটা লাভ দিচ্ছি সেটা কি নয়, সুদ নয়, এটা কি, এটা লাভ, লভ্যাংশ। এটা হলো আমরা ব্যবসা করে দিচ্ছি আপনাকে, এটা লস হলে লস, লাভ হলে লাভ। যদিও বা এটা নিয়ে কথা আছে, তবে বলে দিচ্ছি আর কি, যদি ইসলামী ব্যাংক এরকম একটা প্রক্রিয়া করার চেষ্টা করে, কথা বুঝতে পারছো? মানে আমরা সুদ দিচ্ছি না এটা প্রমাণ করার চেষ্টা করা আর কি ইসলামী ব্যাংকে। তো যদিও বা এদের কখনো লস হয় না, মানে ব্যক্তির কখনো কি হয় না, নিয়ম ছিল যে লাভ হলে লাভ, লস হলে লস। তো লস কি কখনো হবে না, যদি ওরা ব্যক্তিকে লস দেয় না, কারণ কাস্টমার ধরে রাখতে হবে। আচ্ছা, তাইলে লাভ হলে লাভ, লস হলে লস যদি এরকম হয় সেক্ষেত্রে পুরোটা যুক্ত হবে টাকা। আর যদি সুদ সরাসরি হয় তাহলে সুদ বাদ দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুদ বাদ দিয়ে বাকি টাকাটা কী হবে, যুগ সুদের জায়গাতে হিসেবে আসবে না। এই জন্য বলে দিচ্ছি এটা। এখানে ধরো 50,000 টাকা, এখানে কত টাকা, 50,000 টাকা। 4 নাম্বার লেখো এবার। 4 নাম্বার আছে প্রভিডেন্ট ফান্ড। 4 নাম্বারের মধ্যে প্রভিডেন্ট ফান্ড, এগুলা সবগুলো আধুনিক বিষয়, এই জন্য তো বলে দিচ্ছি যাতে কখনো মানে তোমরা বাস্তবতার মুখোমুখি হলে এগুলো বলতে পারো বা আরও বিস্তারিত জানতে পারো। প্রভিডেন্ট ফান্ড মানে হলো, পাশে লিখে রাখতে পারো, চাকরি থেকে যেই অংশ কেটে রাখা হয় এবং চাকরি শেষে যেটা একসাথে একটা দেওয়া হয়, এটা হলো কি পেনশন দেওয়া হয় আর কি। এটা হলো, এটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ড এটা যদি বাধ্যতামূলক কেটে রাখে কোম্পানি, তাহলে এটা জাকাতের অংশ হিসেবে যুক্ত হবে না, কথা বুঝতে পারছো? কিন্তু যারা কাজ করতেছে ওনারা সবাই মিলে যদি একটা টাকা জমাচ্ছে, ওনাদের চাকরি শেষ হলে ওনারা নিজেরা ভাগ করে নিবে এরকম, তখন এটা জাকাতে যুক্ত হবে। এটা মনে রাখবা, প্রয়োজনটা লিখে রাখতে পারবো। কোম্পানি যদি বাধ্যতামূলক কেটে রাখে এটা জাকাতে কী হবে, অন্তর্ভুক্ত। তোমার বেতন 50,000 টাকা, ব্যাংক প্রতিদিন তোমার কাছে 2,000 টাকা করে কেটে রাখে, তোমাকে 48,000 টাকা দেয়, তোমার চাকরি শেষে এটা তোমাকে দিবে। আর এটার মধ্যে তুমি চাকরি শেষ না হওয়া পর্যন্ত নিতেও পারবা, হস্তক্ষেপ করার তোমার কোনো সুযোগ নাই। এরকম যদি বাধ্যতামূলক হয় এটা জাকাতের অন্তর্ভুক্ত হবে না, জাকাতের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু ব্যক্তিরা মিলে যদি টাকা জমায়, কোম্পানির যারা চাকরি করে, তখন কিন্তু এটা জাকাতের অন্তর্ভুক্ত জমানো টাকার মতো হয়ে যাবে। হয়ে যাবে। বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপর 5 নাম্বার হলো বৈদেশিক মুদ্রা। হ্যাঁ, কি বুঝে নেই, প্রভিডেন্ট ফান্ডটা আসবে না। আমি তো এই জন্য বলে দিচ্ছি, প্রভিডেন্ট ফান্ডটা আমাদের লিখতে হচ্ছে না কেন, কারণ কোম্পানি তো বাধ্যতামূলক যদি রেখে দেয়, এটা আমাদের জায়গাতে হিসাব করতে হচ্ছে না। একজন ব্যক্তি চাকরি করে, উনি তোমাকে প্রশ্ন করতেছে, হুজুর আমাকে ব্যাংকে এত টাকা, মানে চাকরি এত টাকা বেতন, আমার কোম্পানি আমার কাছ থেকে এত টাকা রেখে দেয় বাধ্যতামূলক। এখন গত 5 বছর ধরে ওনারা টাকাটা কেটে রাখতেছে, প্রায় এখন লাখ টাকার উপর হয়ে গেছে এখানে আমার হিসাবে, যত % কাটে। এখন এটার উপর জাকাত দিতে হবে কিনা,
হবে না, যেহেতু এটার উপর তার হস্তক্ষেপ নাই, এটা চাইলে সে নিতে পারবে না, এই জন্য তাইলে সেটা বাদ। পাশাপাশি ওইটা বলে দিলাম আর কি, যারা চাকরি হোল্ডার যারা ওনারা মিলে যদি জমায় সেক্ষেত্রে জমানো টাকার মতো এটার উপর জাকাত আসবে। বৈদেশিক মুদ্রা ধরো তোমার কাছে কত টাকা আছে, 10,000 টাকা আছে, তোমার আপনজন কেউ বিদেশে থাকে, তোমাকে $2 দিল, বুঝছো, মিশর যাওয়ার পরে তোমাকে ধরো কেউ $100 পাঠিয়েছে, বৈদেশিক মুদ্রা, এরকম থাকলে এগুলো সব জাকাতের হিসাবে যুক্ত হবে। তাহলে বৈদেশিক মুদ্রার মূল্যমান আছে 10,000 টাকা ধরো, লিখো। তারপর 6 নম্বর লিখো বিমা। একজন ব্যক্তি বিমা করে, এখন এই বিমার এই একজন ব্যক্তি কি আছে, বিমা আছে। তো বিমাগুলোর ধরন কীরকম হয়, 2 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি। তো তুমি যখন 2025 সালের লাস্টে যখন তুমি হিসাব করতেছো, 2025 সালের শুরু তুমি বিমা করছিলা, তো তুমি এখন বিমাতে গিয়ে জিজ্ঞেস করবা তোমার লভ্যাংশ এবং মূল টাকা মিলে কত টাকা হয়েছে, হ্যাঁ, তার একটা স্টেটমেন্ট নিলা, তো পুরোটা যুক্ত করবা। যদি তারা যেটা লাভ দিচ্ছে, লাভটা যদি কি না হয়, সুদ না হয়, তাহলে পুরোটা মিলে তোমাকে যুক্ত করতে হবে এই বছর মোট কত টাকা হয়েছে, এটা হলো বিমার টাকা যুক্ত হবে। এরপরে 7 নম্বর লিখো প্রদত্ত ঋণ। বিমা কত টাকা লিখবা, একটা লিখো, 10,000 টাকার মতো একটা লিখো। ঋণ লিখছো। 7 নম্বর লিখো প্রদত্ত ঋণ, মানে তুমি কাউকে ঋণ দিছো, কি দিছো, ঋণ দিছি। এটা হলো প্রদত্ত ঋণ। ঋণ নিয়ে কয়েকটা কথা লিখতে পারো। একটা হলো ঋণের পাশে লিখে রাখো ফেরত পাওয়াটা যদি নিশ্চিত না হয়, নিশ্চিত না থাকে, তাহলে জাকাতে যুক্ত হবে না। বা এক বাক্যে লিখতে পারো ফেরত পাওয়াটা যদি নিশ্চিত থাকে, তাহলে জাকাতে অন্তর্ভুক্ত হবে। তুমি একজনকে 1 লাখ টাকা ধার দিছো, এটা যে পাবে এটা কোনো নিশ্চয়তা নাই। সে ধরো অনেক বড় নেতা, তোমাকে টাকা খুঁজলে আর গুলি করে দেওয়ার সম্ভাবনা আছে, পাথর দিয়ে মেরে ফেলতে পারে, ঠিক আছে। তার চেয়ে বরং তার কাছে না খোঁজাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে প্রদত্ত ঋণ, আগে প্রদত্ত ঋণের ব্যাপারে এতটুকু লিখো যে ফেরত পাওয়াটা যদি কি হয়, নিশ্চিত হয়। ধরো তুমি সেটা 1 বছর পরে হলেও পাবে, 2 বছর পরে হলেও পাবে, এরকম যদি তোমার কাছে কি থাকে, নিশ্চিত থাকে। ধরো একজনকে তুমি 5 লক্ষ টাকা দিছো, হ্যাঁ, এটা তুমি পাবে যে 2 বছর পরে, এটা নিশ্চিত। তখন তোমার কাছে সুযোগ আছে, তাই চাইলে তুমি ওই 5 লক্ষ টাকা থেকে তুমি চাইলে এখন থেকে কি দিতে পারবা, জাকাত আদায় করতে পারবে। অথবা চাইলে যখন তুমি ওর কাছ থেকে টাকাটা পাবে তখন কি আদায় করতে পারবা, তবে বকেয়া বছর সহ আদায় করতে হবে। মানে 3 বছর ধরে তার হাতে ছিল, তো ওই 3 বছরের জাকাত একসাথে কি করতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ, এই ঋণটার জন্য বলতেছি, ঋণের ব্যাপার যদি কিস্তিতে যদি দাও, কিস্তিটা তখন হচ্ছে 1 বছর কত টাকা কিস্তি দিবা সেটা যুক্ত হবে, সে কিস্তি। তাহলে একটা ঋণের ব্যাপার কয়েকটা কথা এগুলো মাথায় রাখতে হবে। পাশাপাশি চাইলে তোমরা একটা লিখতে পারো, এটা বড় ঋণ হলে বা অনেক পর পাওয়ার সুযোগ থাকলে পরে আদায় করলে হয়ে যাবে। কিন্তু কেউ যদি কিস্তিতে যদি দেয়, কিসে দেয়, কিস্তিতে, তাহলে কিস্তি পরিমাণ মানে 1 বছরে যতটুকু দিবে সেটা আদায় করবে। আচ্ছা, সেটা কথা একটু পরে বলতেছি, আপাতত এটা না লিখো। তাহলে ঋণ যেটা দিছি সেটা যদি পাওয়াটা যদি নিশ্চিত থাকে, তাহলে কি আদায় করতে হবে, আদায় করতে হবে। ধরো তোমার ওকে তুমি 5 লাখ টাকা দিছো, ওই 5 লাখ টাকাকে হিসাব করে তোমার কি করতে হবে, জাকাত আদায় করতে হবে। পাওয়ার নিশ্চিত থাকা মানে কি, এগুলো তোমার হাতেই যেন তোমার টাকা আছে, এটা। এরপর আসতেছে সিকিউরিটি। প্রদত্ত ঋণ, ধরো তুমি কাউকে 1 লাখ টাকা ধার দিছো, এটা এরকম একটা হিসাব করো, 1 লাখ টাকা ধার দিছো, লিখছো। এরপর লেখো সিকিউরিটি, নিরাপত্তার জন্য যেই টাকা দেওয়া হয় সেটা হলো দোকানের সালামি। একজন ব্যক্তি একটা দোকান নিলে বা একটা অ্যাপয়েন্টমেন্ট নিলে তাকে অ্যাডভান্স 25 লক্ষ টাকা দিয়ে দিতে হয়, 20 লাখ টাকা দিতে হয়, এটা হলো দোকানের সালামি। এটাকে বলা হয় সিকিউরিটি, নিরাপত্তার জন্য একটা টাকা দিতে হয়। এখন এটা কি করে জানো, তুমি যেদিন দোকান ছেড়ে দিবা, এটা আগে থেকে বলে দিলে দোকানের মালিক যে তোমাকে টাকাটা আবার ফিরে দিবে। এটা টাকাটা দিচ্ছে কেন, নিরাপত্তার জন্য। তুমি দোকানটা নিছো কোথেকে, সানমার্ট থেকে বা ফিনলে থেকে,
একটা একটা দোকান নিলে এখানে কত টাকা সালামি দিতে হয়? 1 কোটির উপরে। অনেক টাকা দিতে হয়। আমরা একটা মিনিমাম হিসাব করে 10 লাখ টাকা দিচ্ছি ধরো, আর টাকাটা যদি এরকম নিশ্চিততার সাথে যদি কমিটমেন্ট হয়, সে দোকান যেদিন ছেড়ে দিবে টাকা আবার মালিকে এটা টাকাটা কী জন্য দিচ্ছে যে সিকিউরিটির জন্য। সে যে দোকানটা রাখবে তার কাছে, বা সে কোনো ক্ষতি করলেও মালিকের কোনো অসুবিধা হবে না, সিকিউরিটির জন্য যদি এরকম দেয়, তখন তাকে ওই টাকাটা জাকাত হিসেবে আদায় করতে হবে। কারণ এটা যেন তোমাকে আবার যেহেতু ফিরে দিবে, কিন্তু টাকাটা তোমার কাছেই যেন আছে, তোমার টাকা তোমার কাছেই আছে, তখন এটা জাকাত হিসেবে কী হবে? ধর্তব্য হবে। আসলে বুঝতেছ? এটা কত টাকা ধরবা? 1 লাখ 10 লাখ সব হিসাব করার জন্য 1 লাখ বা 10 লাখ যে কোনো একটা ধরো। 10 টাকা। আচ্ছা 10 লাখ হলে 10 লাখ ধরো, তা তুমি 10 লাখ টাকা দিছো, এটা তোমাকে আবার ফিরে দেওয়া হবে। কিন্তু যদি এমন হয় তুমি দোকান সালামিটা দিছো, সেটা তো মালিকে তোমার দোকান ভাড়া হিসেবে কাটবে, এটা কি এখান থেকে কি আর জাকাত ধরার সুযোগ আছে? নাই। তাহলে এই কথাগুলো মনে রাখবা, এখানে খুঁটিনাটি বিষয় আছে। আচ্ছা, এটা গেল সিকিউরিটির ব্যাপার। এরপরে 9 নাম্বার না, 9 নাম্বার লিখো ব্যবসা পণ্য। ব্যবসার পণ্য। ব্যবসার পণ্যের মধ্যে আমরা কয়েকটা অবস্থা আছে। মানে ব্যবসা পণ্য বলতে শুধু যেগুলো দোকানের প্রোডাক্ট আছে শুধু সেগুলো চিন্তা করলে হবে না। মানুষ অনেক ধরনের জিনিস ক্রয় করে, তাহলে ক্রয় করার অবস্থা কয়েক ধরনের হতে পারে। একটা হলো ভাড়া দেওয়ার জন্য, লিখে ফেলো, ক্রয় করার উদ্দেশ্য ভাড়া দেওয়া, অথবা উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়াই এমনি টাকা আছে কী করবে বুঝতে পারতেছে না, জিনিসটা গাড়ি একটা কিনে ফেলে রাখছে, ঠিক আছে, লিখে ফেলো। ক্রয় করার উদ্দেশ্য হতে পারে ভাড়া দেওয়ার জন্য, 1 নম্বর হচ্ছে ভাড়া, 2 নম্বর হলো ভাড়া দেওয়া, 1 নম্বর হলো ভাড়া দেওয়া, 2 নম্বর হলো উদ্দেশ্য ছাড়া বা প্ল্যান ছাড়া, 3 নম্বর হলো ব্যবহার করার উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্যে, 4 নম্বর হলো বিক্রি করার উদ্দেশ্যে। হ্যাঁ, ক্রয় করার উদ্দেশ্যে। ক্রয় করার উদ্দেশ্য কয়েক প্রকার, বা হচ্ছে ভাড়া। 1 নম্বর হচ্ছে ভাড়া দেওয়া, জিনিসটা কিনছে কেন? ভাড়া দেওয়া। ভাড়া দেওয়ার জন্য। 1 নাম্বার আচ্ছা এভাবে লিখো। 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়াই কিনছে, আপনি কী করবো বুঝতে পারতেছেন না। 3 নম্বর হলো ব্যবহারের জন্য, নিজে ব্যবহার করার জন্য। হ্যাঁ, নিজে ব্যবহার তো ব্যবহার করার জন্য লিখে ফেলো। তো জাকাতের সময় বলতেছি তো আমি, এগুলো ব্যাখ্যা করবো তো, কোনটাতে জাকাত দিতে হবে। তোমরা শিরোনাম এটা লেখো নাই, ব্যবসায়িক পণ্যের কয়েক অবস্থা। জি ব্যবসায়ী পণ্যের কয়েক অবস্থা মানে, বা পণ্যের কয়েক অবস্থা লিখতে পারো। আচ্ছা, ব্যবসায়ী পণ্য এটা একটা শিরোনাম তো। এরপরে লিখবা যে মূল কথা বলতেছি যে ক্রয় করার উদ্দেশ্য। ক্রয় করার উদ্দেশ্য কী কী হতে পারে, মানুষ কী কী উদ্দেশ্যে কিনে। 1 নম্বর হলো ভাড়া দেওয়া, 2 নম্বর হলো উদ্দেশ্য ছাড়া, 3 নম্বর হলো ব্যবহার করা, 4 নম্বর হলো বিক্রির উদ্দেশ্যে। বিক্রির উদ্দেশ্যে এখানে যেটা 4 নাম্বার বিক্রির উদ্দেশ্য, শুধু এটার পাশেই লিখে রাখো জাকাত দেওয়া আবশ্যক, বাকিগুলোর মধ্যে জাকাত দিতে হবে না। দেখছো? তাহলে যেটা বিক্রির উদ্দেশ্য সেটাতে কি দিতে হবে? জাকাত দিতে হবে। যেমন স্থাবর সম্পত্তি, একজন ব্যক্তি একটা জমি কিনছে, একটা জায়গা কিনে ফেলছে। জায়গা কেন কিনছে? নিজে ব্যবহার করার জন্য, তাহলে জাকাত দিতে হবে না। অথবা কিনছে কি জন্য? ভাড়া দেওয়ার জন্য, তাহলে জাকাত দিতে হবে না। সে এমনি ভাড়া দিবে, ভাড়া দিতে দিতে যদি টাকা বেশি হয়ে যায় নেশা পড়বে তখন দিতে হবে। যে এমনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কিনলে সেটা কিনতে হবে না, জাকাত দিতে ওই জায়গা থেকে জাকাত দিতে হবে না। অথবা এমনি কিনে ফেলে রাখছে, কেন কিনছে সে নিজেও জানে না, কথা বুঝতে পারছো? সেটার মধ্যে জাকাত দিতে হবে না। কিন্তু কেনার সময় উদ্দেশ্য ছিল যদি দাম বেড়ে যায় বিক্রি করে দিব, যদি দাম বেড়ে যায় বিক্রি করে দিব। অথবা সরাসরি বলতেছে আমি এটা বিক্রি করার জন্য কিনতেছি, অথবা এমনি কিনতেছে বলতেছে এমনি কিনে রাখছি, তবে দাম বেড়ে গেলে কী করে দিব, তখন কিন্তু বিক্রির নিয়ত আছে। যদি বিক্রির নিয়ত থাকে তখন এটার উপর কী দিতে হবে? যখন সে জাকাত আদায় করবে, সে 2024 সালে জায়গা কিনছিল 1 লাখ টাকা দিয়ে, 25 সালে যখন সে জাকাত দিচ্ছে তখন দেখতেছে এই জায়গার দাম 5 লাখ টাকা, তখন তাকে হিসাব করতে হবে এই জায়গাটা মোট 5 লাখ হিসাব করতে হবে এখানে। মাসালা বুঝতে পারছো? তাহলে এটা হলো তার ব্যবসায়িক পণ্যের অবস্থা। কিসের অবস্থা? 5 লাখ টাকা যেগুলো বাড়তি থেকে জাকাত দেবে। হ্যাঁ, 3 বছরের মধ্যে 5 লাখ টাকা যেগুলো বাড়তি, এগুলোর মধ্যে মূল টাকা বাদে বাড়তি কই? ওই জায়গাটাতে এখনো বিক্রি করে নাই, এখন ওর থেকে বিক্রির নিয়ত আছে। এখন ও জিজ্ঞেস করবে যে ভাই এই জায়গাটা বর্তমানে মানে কাস্টমার চাইবে না, কত টাকা চাচ্ছে এটা,
চাচ্ছে এটা এটার দাম কত চাচ্ছে, 5 লাখ টাকা চাচ্ছে, তখন ওকে এই 5 লাখ টাকা হিসাব করে দিতে হবে। প্রতি বছর বছর একদম প্রতি বছর বছর দাম বাড়তেছে, প্রতি বছর যখন জায়গার হিসাব করবে তখন এই জায়গার দামটা কত, কারণ জায়গার দাম তো বাড়তেছে দিন দিন, তখন এরকম স্বর্ণের ক্ষেত্রে একই রকম প্রতি বছর স্বর্ণের দাম বাড়তেছে না। হ্যাঁ, এটার উদ্দেশ্য হিসেবে যারা বলছে এখন তো ওর মানে এগুলো প্রয়োজনীয় অতিরিক্ত এটা জায়গা দিতে হবে না। হাজত আসলের বাইরে যদি হয় তখন হিসাব করতে হবে, হাজত আসলের বাইরে হিসাব করলে উদ্দেশ্য ছাড়া বলতে আমরা উদ্দেশ্য ছাড়া বলতেছি, সে যদি আপনি এখানে যদি অন্য কাজ করে এমনি একেবারে ফেলে রাখছে তার কোনো প্রয়োজন নাই, তখন কিন্তু হাজত আসলের বাইরে হিসেবে কী করতে হবে, হিসাব করতে হবে। এরপরে দেখো এটা আমি একটা তোমাদেরকে জায়গার উদাহরণ দিচ্ছি জানা, তো যে ব্যক্তি ফার্মেসি করে সে দেখবে যে জাকাত দেওয়ার সময় তার কাছে এখন কত টাকার ওষুধ আছে এখানে তার দোকানের ভিতরে, সব টাকার একসাথে হিসাব করে এখানে যোগ করতে হবে। তার কাছে 5 লাখ টাকার মাল আছে, সবগুলো মাল কী করতে হবে, এখানে তার জাকাতের মূল টাকার সাথে এটা যোগ করতে হবে। আসলে বুঝতেছো, ধরো একজনের কাছে চাউলের গোডাউন আছে, তো সে দেখবে যে তার কাছে 2 লাখ টাকার চাউল আছে, হিসাব করতে হবে। কয়েকটা উদাহরণ দিচ্ছে আর কি, গার্মেন্টস আছে, কি আছে গার্মেন্টসের মধ্যে কত টাকার কাঁচামাল আছে, কত টাকার তার পণ্য আছে, সবগুলো কী করতে হবে, হিসাব করতে হবে। বুঝতেছো কথা, এগুলো সবগুলো হলো ব্যবসায়ী পণ্যের অবস্থা। এরপর আসুন এখানে কত টাকা লিখবা, ধরো তার কাছে বিক্রিত পণ্য আছে 10,000 টাকার, একটা লিখো না সঙ্গে বোঝার জন্য, বিক্রি পণ্য আছে কয় হাজার টাকা, 10,000 টাকা। পণ্যের মধ্যে যেটা বিক্রির উদ্দেশ্যে, হ্যাঁ বিক্রির উদ্দেশ্যে, ধরো তার বিক্রির উদ্দেশ্যে তার কাছে পণ্য আছে, সেই হিসাব করে দিতেছে তার দোকানে 10,000 টাকার মাল আছে। বুঝতেছো, ইয়ার দোকান চিন্তা করো না, এখানে কার দোকান আছে এরকম, মুসুর ভাইয়ের দোকান বা জাহেদের দোকানে ধরো কী আছে, মোবাইল টোবাইল সব মিলে 10,000 টাকা হবে কিনা কি জানি। লাইব্রেরি হ্যাঁ, লাইব্রেরি এগুলো তো আরও অনেক টাকা, আর বেশি হবে। এটা আমরা বোঝার জন্য বলতেছি 10,000 টাকা, এগুলো হিসাব করার সময় যারা তাকওয়াবান ওরা কিন্তু পুঙ্খানুপুঙ্খান হিসাব করবে। লাইব্রেরির মধ্যে এখন যে তন্ত্রগুলো আছে বলতেছি এটার কথা, আগে এটা লিখো। এরপরে লিখো আচ্ছা, ব্যবসায়ী পণ্যের মধ্যে তোমরা এখন যেটা লিখছো কয়েকটা উদ্দেশ্য লিখছো, সেটাকে ক নাম্বার দিবা, ক নাম্বার। আর একটা খ দিয়ে আরেকটা লিখো, এটাও ব্যবসায়ী পণ্যের অন্তর্ভুক্ত একটা জিনিস আছে যেটার মধ্যে জাকাত আসবে না, খ নাম্বার দিয়ে, সেটা হলো ফ্যাক্টরির মালামাল বা দোকানের মালামাল, মেশিনারিজ যেগুলো আছে, মেশিন তার কাছে একটা, তার দোকানের মধ্যে একটা গার্মেন্টসের মধ্যে 1 কোটি টাকার মেশিন আছে, একটার উপরে জাকাত দিতে হবে না। এই ফ্যাক্টরির মালামাল লিখো না, খ নাম্বার শিরোনাম হচ্ছে ফ্যাক্টরি বা দোকানের মালামাল। মালামাল বলতে ইয়া লিখবা যে মেশিনারিজ, ব্যবসার জন্য মেশিন ব্যবহার করা হোক। হ্যাঁ দেখো, ফ্যাক্টরি বা দোকান যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা বলবো যে স্থান, মেশিন, কর্মীদের বেতন, স্থান, মেশিন, কর্মীদের বেতন, এগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে না। মেশিন থেকে যেগুলো বের হয় সেগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে, কিন্তু মেশিনটা কি হবে না, জাকাতের অন্তর্ভুক্ত হবে না। হয়েছে তো সবগুলো 1 বছর পর হিসাব করতেছে। যখন হিসাব করতেছে তখন তার দোকানের মধ্যে কী পরিমাণ মাল আছে এটা দেখতে হবে। পরে যখন সে তার সব টাকা পয়সা হিসাব করতেছে তখন দেখবে যে তার কোথায় কী আছে, তো ব্যবসায়ী দেখবে যে তার দোকানের মধ্যে এখন কত টাকার মাল আছে। প্রতি বছর বলে টাকা দিতে হবে, তাকে আল্লাহ তাআলা এতগুলো সম্পদ দিয়েছে, সে কিছু টাকা দিবে না কেন? নতুন দোকান করলে, নতুন দোকান করলে তো নেশাব হয় নাই, দোকানটার বয়স 1 বছর হতে হবে, মানে তার দোকান মানে 1 বছর শেষ হয়ে যেতে হবে। দোকানের হিসাব করবে যে কখন তার কাছে যদি অন্যান্য নেশা পরিমাণ সম্পদ আছে আরও, দোকান ছাড়া তার ব্যাংকে আর এদিকে গরম মিলে নেশা হয়ে গেছে, তখন দোকানটা সহ যুক্ত হয়ে যাবে। অতিরিক্ত হলে তখন যুক্ত হবে। এমনি দোকানে এমনি ধরো তোমার নেশাব হয় নাই, তো তোমার দোকানটার বয়স 1 বছর হয় না, তো তুমি এটা তখন যুক্ত হবে না। এই ফ্যাক্টরির মালামালের মধ্যে কী কী লিখছো? স্থান, মেশিন, কর্মীদের বেতন, এগুলোর উপরে জাকাত আসবে না, কারণ তোমার কর্মীরা তোমার কাছ থেকে যে বেতন পায় এটা তুমি ঋণ দেওয়ার মতো, মানে এরা তোমার হকদার, তো এগুলো তুমি জাকাত কেমন দিবে?
তাহলে আমি যে দোকানের জন্য জায়গাটা কিনছি এই জায়গার উপর কোনো কি নাই, জাকাত নাই। আমি যে দোকানের জন্য 20 লাখ টাকার মেশিন কিনছি এগুলোর উপর কোনো কি নাই, জাকাত নাই। বুঝতে পারছো? কিন্তু নিচে লেখা রাখো কাঁচামাল এবং মেশিন থেকে তৈরিকৃত পণ্য এগুলোর উপর জাকাত দিতে হবে। আমি ধরো 10 লাখ টাকার কাঁচামাল কিনে আনছি কি বানানোর জন্য, প্রোডাক্ট বানানোর জন্য, এগুলোর উপর জাকাত দিতে হবে। এগুলো আমার ওই দোকানের ওষুধের মতো, পণ্যের মতো। ধরো এই কাপড় বানানোর জন্য কী লাগে, সুতো লাগে, সে ধরো 10 লাখ টাকার সুতা কিনে আনছে, এই সুতোর উপর কী দিতে হবে, জাকাত দিতে হবে। এগুলো সবগুলো তার কাঁচামাল। এভাবে তার আছে কাঁচামাল, সুতা আছে, আরও অনেক কিছু আনছে যেগুলো দিয়ে প্রোডাক্ট বানানো হয়, অথবা সরাসরি বানানোর পরে যে কাপড় তৈরি হয়েছে না, এখানে ধরো সে রপ্তানি করবে, এরকম কাপড় 10 টাকার কাপড়। সমস্যা হচ্ছে ওই কফ জমে গেছে তো ভিতরে, এটা আমি 2 দিন ধরে অসুস্থ অনুভব করতে বেশি। এটা গায়ে জ্বর আসবে মনে হচ্ছে, অসুস্থ লাগতেছে। বুঝতে পারছো এটা কি লিখছো? তাহলে এগুলোর উপর কি আসবে, জাকাত আসবে, ওগুলোর উপর আসবে না। তারপরে 10 নম্বর লিখো শেয়ার। মানুষে এখন কিন্তু শেয়ার বাজার আছে না, শেয়ার বাজার এগুলো ব্যবসার মতো। শেয়ার বাজারের মধ্যে দেখবা মানুষ শেয়ার 2 প্রকার। শেয়ার কয় প্রকার? একটা হলো মানুষ সরাসরি ওই শেয়ারগুলো কিনে, শেয়ার কিনে যায় শেয়ার বাজার থেকে, এগুলো পণ্যের মতো, এগুলোর দাম বাড়ে কমে। এখন ধরো সে এখন শেয়ার বাজার থেকে 10টা শেয়ার কিনছে, একটার দাম ধরো বোঝানোর জন্য বলছে 1000 টাকা করে, তো 10টার দাম কত, 10,000 টাকা। তো এগুলোর দাম বাড়ে কমে, এগুলো যারা শেয়ার বুঝে এরা কিন্তু দেখবে। তো এগুলো মনে করো তোমার ব্যবসায়ী পণ্যের মতো, মানে তুমি ব্যবসা করতেছো এরকম, তোমার বাজারের মধ্যে তোমার দোকান এরকম, বিষয়টা হচ্ছে এরকম 10,000 টাকার মাল আছে তোমার এরকম, এগুলোর দাম বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। যখন জাকাত হিসাব করতেছো ধরো তোমার 10,000 টাকা যেগুলো কিনছিলাম এগুলোর দাম বেড়ে একটার দাম এখন 5,000 টাকা করে হয়েছে, তাহলে 5×10 50,000 টাকা হিসাব করতে হবে তোমার ওই 10টা শেয়ারের দাম। বুঝতে পারছো? তাহলে শেয়ারের মূল্য আছে আমার কাছে এখন ধরো কত টাকা, 10,000 টাকা। এমনি হিসাব করার জন্য, বোঝার জন্য বলতেছি। আর একটা শেয়ার আছে, সেটা হলো শেয়ারদার। আমরা দুজনে মিলে শেয়ার একটা দোকান করলাম, অথবা আমরা দুজনে মিলে একটা কোম্পানির মধ্যে আমাদের শেয়ার হোল্ডার, আমরা দুজনে মিলে একটা কোম্পানি করতেছি। এখন সেটা জাকাত কীভাবে দিব? বা একটা দোকান মিলে, এখানে একটা দোকান করতেছে না আঞ্জুমানের সামনে, লাইব্রেরিটা বলছে না, সে আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আমাদের 1 বছর 2 বছর জুনিয়র হবে, ওর সাথে একটু শেয়ার দেওয়ার জন্য। বুঝতে পারছো? সে একজন মানে বিশ্বস্ত মানুষ করছে আর কি, যে ব্যবসা করার জন্য বিশ্বস্ত শেয়ারদার লাগে। আমাকে রিকোয়েস্ট করছে, কারণ সে আমাকে বুঝাইছে, বলছে এটা এমন একটা স্পট, এখানে আমাদের একদিনেও অনেক টাকা কী হবে, ব্যবসা হয়ে যাবে। আমি তো সব বুঝছি, তবু পারে না আর কি। স্বাদ থাকলে অনেকে কী থাকে না, সাধ্য থাকে না। স্বাদ আছে, সাধ্য না, একটা কথা আছে এরকম। আর এগুলো আমি দেখছি আমার সাথে যাচ্ছেও না। মানে এখন তুমি একটার সাথে লাগলে কিছু সময় দিতে হবে, কিছু হলেও। আমি যে ওর দোকানে গিয়ে কিছুক্ষণ বড় সময় দিব, এই সময়টা আমার কাছে নাই আসলে। কথা বুঝতে পারছো? এটা হলো কথা। তো শেয়ারদার যদি হয়, তো এখন আমাদের শেয়ারের হিসাবটা আমরা কীভাবে করবো? তো দোকানের হিসাবে আমরা কী বলছিলাম এর আগেরটাতে, জায়গার আসবে কিসের উপরে, মেশিনের উপর আসবে। মানে আমরা তো দুজন মিলে তো একটা দোকান করছি বা গার্মেন্টস করছি, তো ওই গার্মেন্টসের মধ্যে জাকাত আসবে কিসের উপরে, পণ্যের উপরে। তো এখন আমরা হিসাব করবো আমাদের বছর শেষে আমাদের কত টাকার পণ্য আছে। দেখা যাচ্ছে 10 লাখ টাকার পণ্য আছে, আমরা দুজনে 50% শেয়ার, আমি 50%, ও 50%। এখন পণ্য আছে কয় টাকা দোকানে, 10 লাখ টাকা। তাহলে হিসাবে আমার কত টাকা পড়ে, তাহলে আমি আমার জায়গার হিসাব করার সময় 5 লাখ টাকা হিসাব করবো। মাসালা বুঝতে পারছো? এটা লিখে ফেলো। শেয়ারদার হলে সেক্ষেত্রে 50%, যদি 50% হয় তাহলে পণ্যের অর্ধেক হিসাব হবে, পণ্যের অর্ধেক হিসাব হবে। যেভাবে করে বুঝে সেভাবে করে ছোটো করে একটু লিখে রাখলে পরে গিয়ে সহজে বুঝতে পারবো। শেয়ার যতটুকু থাকে ওই পার্সেন্ট অনুযায়ী, ধরো সে 40% শেয়ার আছে, তো 10 লাখ টাকার মধ্যে 40% কত টাকা আসবে সেটা সে হিসেব করবে। বুঝতে পারছো এটা? তাহলে শেয়ার গেল। হ্যাঁ, 10,000 টাকা
লেখো না, এরকম একটা অঙ্ক লিখো। 10,000 টাকা ধরো আমার কাছে, আমাদের কাছে এখন 20,000 টাকার পণ্য আছে, আমি 50% শেয়ার, তাহলে আমাকে দিতে হবে কত টাকা? 10,000 টাকা। এটা লিখলাম। এগুলো সবগুলো আমরা জাকাতের জন্য হিসাব করলাম। এখন সবগুলো হিসাব করার পরে কিছু জিনিস আছে যেগুলো আমাদের মোট হিসাব করার পরে বাদ যাবে। দেখি বাদ যাবে কী কী সেটা দেখো এবার। 1 নাম্বার মানে শিরোনাম দিতে পারো যা যা বাদ যাবে জাকাতের টাকা থেকে, কিছু মাইনাস হবে টাকা। মাইনাস হবে তার মধ্যে 1 নাম্বার হলো লোন বা ঋণ, যে ঋণ তুমি নিছো। মানুষ লোন নিছে না, ব্যবসায়ীরা অনেক বেশি লোন নেই। লোন লিখছো, লোনটা 2 প্রকার, একটা পার্সোনাল লোন, একটা হলো কমার্শিয়াল লোন। লিখো লোন কয় প্রকার? 2 প্রকার, একটা হলো পার্সোনাল লোন, একটা হলো কমার্শিয়াল লোন। একটা লোন নিছি আমি আমার নিজের জন্য, আমার ছেলে সন্তানদের জন্য, ঘরের জন্য, নিজের প্রয়োজনীয় খরচ করার জন্য আমি একটা লোন নিছি, ঠিক আছে? এটা এটা এরকম আমি লোন নিছি 50,000 টাকা, পার্সোনাল লোন। ব্যক্তিগত প্রয়োজনে খরচ করার জন্য কত টাকা নিলাম, এই পুরো টাকাটা বাদ যাবে জাকাত থেকে। কথাটা বুঝতে পারছো? কিন্তু যদি কমার্শিয়াল লোন হয়, ধরো আমি 3 লক্ষ টাকা নিচ্ছি কোত্থেকে? ব্যাংক থেকে, ব্যবসার উদ্দেশ্যে। কিসের জন্য? এখান থেকে 2 লাখ টাকার আমি মেশিন কিনছি, তাহলে এগুলো বাদ যাবে। বাদ যাবে। মেশিনের উপর যেহেতু জাকাত নাই, এগুলা ইয়া থেকে ওই কোত্থেকে জাকাতের মোট হিসাব থেকে বাদ যাবে না এগুলা, বুঝো নাই? যে পণ্যের উপর জাকাত আছে সেটা বাদ যাবে। যে ধরো আমি 3 লাখ টাকা লোন নিছি ব্যাংক থেকে, 1 লাখ টাকা দিয়ে আমি কাঁচামাল কিনছি, তো কাঁচামালের উপর তো জাকাত আছে, ওই জন্য ওই 1 লাখ টাকাটাই বাদ যাবে মোট হিসাব থেকে। কিন্তু যে 2 লাখ টাকা দিয়ে আমি মেশিন এবং জায়গা কিনছি, 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি আর 1 লাখ টাকা দিয়ে কি কিনছি? মেশিন কিনছি। তো জায়গা এবং মেশিনের উপর তো কি নাই? জাকাত নাই। সুতরাং এগুলো জাকাত, এই টাকাগুলো, এই 2 লাখ টাকাগুলো, ঋণের টাকাগুলো জাকাত থেকেও কি যাবে না? বাদ যাবে না। তো আমার মোট টাকা থেকে আমার কমার্শিয়াল লোনের মধ্যে বাদ যাবে কত টাকা? 1 লাখ টাকা। মশালাকে বুঝে বলছো নাকি না বুঝে বলছো? মানে আমি 3 লাখ টাকার লোন নিছি, আমি ঋণ নিছি কয় লাখ টাকা? 3 লাখ। পুরোটা বাদ যাবে না। কেন যাবে না? কারণ আমি ওই টাকার মধ্যে 2 লাখ টাকা দিয়ে এমন জিনিস কিনছি যেগুলোর উপর কিনাই জাকাত নেই। সুতরাং এগুলো জাকাতের অংশ থেকে বাদ যাবে না। এই টাকাগুলো আমার তো এখন মোট সব হিসাব করে আমার জাকাত হচ্ছে 5 লাখ। আমার মোট টাকা এখন 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা কি যাবে না? মাইনাস যাবে না। মাইনাস যাবে কোনটা? যে টাকা দিয়ে আমি পণ্য কিনছি, যে টাকার উপর, যে পণ্যের উপরে জাকাত ফরজ, সেটা বাদ যাবে। বুঝো না এখনো? এখানে মূলত হেডলাইন খেয়াল করতেছে না, দেখ হ্যাঁ হেডলাইন হিসাব করলে মিলে যাচ্ছে তো কথা। হ্যাঁ, মানে হেডলাইনের দিকে না দেখাচ্ছে, উল্টা রাখতেছে। হেডলাইন কি? হেডলাইন তো বাদ যাবে। যেগুলো বাদ যাবে, বাদ যাবে। এই যেগুলো কি যাবে? বাদ যাবে। তো আমার নিজে যে পরিমাণ লোন নিছি পুরোটা বাদ যাবে নিজের খরচের জন্য। আবার ব্যবসার জন্য যে লোন নিছি বাদ যাবে, তবে যাবে না এই অংশের মধ্যে যাবে না কোনটা? যেটা নিয়ে আমরা মেশিন এবং জায়গা কিনছি, বা যে জিনিস, এমন জিনিস কিনছি যেটার উপর জাকাত খরচ নয়, এই জিনিসটা জাকাত থেকে কি যাবে না? মোট হিসাব থেকে বাদ যাবে না। কথা বুঝতে পারছো কথা? তাহলে এখন আমি 3 লাখ টাকা লোন নিলে কাঁচামাল কিনছি 50,000 টাকা, তাহলে আমি যুক্ত করবো, মাইনাস দিব কত টাকা? 50,000 টাকা মাইনাস দিব। কথা লাগে বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। তাহলে এইটা কমার্শিয়াল লোন থেকে মেশিনারি কিনলে এগুলো বাদ যাবে। কমার্শিয়াল লোন থেকে মেশিন কিনলে অবশ্যই বাদ যাবে। বাদ যাবে না বলতে মানে জাকাতের মোট হিসাব থেকে মাইনাস যাবে না, এখান থেকে মাইনাস যাবে না। এরকম মাইনাসের কিছু থাকবে না এখানে জাকাত দেওয়ার জন্য, বুঝছো? এগুলো ইসলাম শরীয়ত হিসাব করার সময় অনেক কিছু বিবেচনা করছে। আচ্ছা, এরকম হলে যারা কোটি কোটি টাকা দিয়ে কোম্পানির জন্য কোটি কোটি টাকার মাল যা কিনতেছে, মেশিন কিনতেছে, একটার উপরে জাকাত খরচ হবে না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা লাস্ট লিখবো, সেটা হলো লাস্ট না, এটা একসাথে লিখতে পারো। পণ্য কিনলে বাদ যাবে। পার্সোনাল পণ্যগুলো বাদ যাবে। পণ্য কিনছে মানে তুমি 1 লাখ টাকার কাঁচামাল কিনছো, ওই 1 লাখ টাকার ঋণ যেটা নিছো 1 লাখ টাকাটা বাদ যাবে তোমার কাছ থেকে। তাহলে তুমি এখন এখানে কত টাকা লিখছো? 15 জন 15 টাকা লিখছো, ঠিক আছে। তাহলে লাস্ট আরেকটা লিখো, খ খ খ
পার্সোনাল লোন, কমার্শিয়াল লোন, মধ্যে লিখো ভাড়া। মানে তুমি এখানে তোমার কোম্পানি বা দোকানে ভাড়া দিতে হবে না, ভাড়াগুলো কিন্তু জাকাত থেকে বাদ যাবে। লিখে ফেলো, আগে লিখে ফেলো ভাড়া। হ্যাঁ, ভাড়া বলতে এক ধরনের তুমি ঋণগ্রস্ত, মানে মালিকে তোমার কাছ থেকে পাবে টাকাটা, তুমি এক ধরনের তার কাছে কি ঋণগ্রস্তর মতো প্রতি মাসে টাকা দিতে হবে। তো যে পরিমাণ টাকা দিতে হবে এখন এই পরিমাণ টাকা কি যাবে, বাদ যাবে। তাহলে ভাড়া বাদ যাবে, ভাড়ার সাথে লিখো আর কী কী বাদ যাচ্ছে। কর্মীদের বেতন, কর্মীরা যে তোমাকে যে বেতন, ওদেরকে যে বেতন দিতে হবে, এটাও তুমি এক ধরনের ঋণগ্রস্তের মতো, দেওয়াটা বাধ্যতামূলক ওদেরকে, এটাও বাদ যাবে। তাহলে তোমার কাছে এই টাকাটাও জাকাত থেকে কী হবে, মাইনাস হবে। ধরো 10 জন কর্মীকে তুমি 10,000 টাকা করে 1 লাখ টাকা দিচ্ছ, এটা বাদ যাবে মূল টাকা থেকে, জাকাতের বর্ষার থেকে। তারপরে লাস্ট আর একটা কথা আছে গুরুত্বপূর্ণ, পোশাক কোনটা ভাড়ার মধ্যে ঘর ভাড়া কেন আসতেছে, এটা তো ঘর ভাড়া, এটা কি তোমার ব্যবসায়িক বিষয়? ঘর ভাড়ার বিষয় আসতেছে তোমার যদি ঘর ভাড়া সব টাকা মিলে যদি নেশাব পরিমাণ হয়, ওখান থেকে জাকাত দিবা যায়। মানে একটা বাসায় এটা তো তুমি নিচ্ছ জানো ঘর ভাড়া। আচ্ছা তুমি যেটা দিচ্ছ এটা দেখি তোমার ব্যবসা নাকি ঘর ভাড়া? ঘর ভাড়া এটা তোমরা উপকার মানে এটা এক ধরনের করছো, অসুবিধা, এটা আসবে না, এখানে মাইনাস হবে না ঘর ভাড়া। এই কমার্শিয়াল লোন ভাড়া লিখছো? জি ভাড়া। ভাড়ার কর্মীদের বেতন 10,000 টাকা বলি। লাস্ট আরেকটা লিখো বাকিতে পণ্য মিলে। অনেক ব্যবসায়ীরা পণ্য কিনে কিনে টাকা দেয় না, মানে বেশিরভাগ নেয় আর কি, কিন্তু আগে পণ্য ঢুকাই দেয় দোকানের মধ্যে, টাকা দেয় যে পরে। তো সেটা তোমরা লিখতে পারো বাকিতে পণ্য নিলে। হিসাবটা কেমন হবে? ধরো সে 5 লাখ টাকার পণ্য নিছে, তার দোকানটা একবার সাজা দিছে, ওরা এসে টাকা এখনও দেয় নাই। যদি এরকম হয় 5 লাখ টাকা তাকে এই বছর একসাথে দিয়ে দিতে হবে। সে একটা কোম্পানির সাথে চুক্তি করছে আর কি, ধরো ওয়ালটনের সাথে চুক্তি করছে, তাকে এই বছর পুরো টাকাটাই দিয়ে দিতে হবে। তাহলে এই পুরো টাকাটা তার মূল টাকা থেকে মাইনাস হয়ে যাবে। এটাও লোনের মতো, জাকাতের মূল টাকা থেকে। হ্যাঁ, জাকাতের মূল টাকা মাইনাস হয়ে যাবে। যদি এমন হয় তারা পণ্য দিছে, ঠিক আছে, তাকে টাকাটা দিতে হবে কিস্তি দিয়ে। সে ওয়ালটনকে টাকাগুলো প্রতি মাসে 5,000 করে দিবে। তাহলে কিস্তির ক্ষেত্রে কী বলছিলাম, এই বছরে যতটুকু যে পরিমাণ কিস্তি দিবে, সে ধরো 12টা কিস্তি দিবে, 5-12 60,000 টাকা, ওই 60,000 টাকায় মাইনাস হবে, পুরো টাকা কী হবে না, মাইনাস হবে না। তাহলে মনে রাখবো বাকিদের পণ্য নিলে যদি মানে 1 বছরে যে পরিমাণ টাকা দিবে সেই পরিমাণে কী হবে, মাইনাস হবে। সেটা আবার কিস্তিতে দিক বা পরিপূর্ণভাবে দিয়ে দিক। মাসালাকে এতটুকু বুঝতে পারছো? তা আমরা আপাতত আর লাগতেছে না মনে হয়, এতটুকু হলে একজন মানুষের মোটামুটি এর বাইরে আর কিছু আছে বলে আমার মনে হয় না। থাকলে এগুলো যুক্ত করবো আর কি পরে, এগুলোর উপরে বাকিগুলো বুঝতে পারবো। এবার একটু হিসাব করো তো দেখি কত টাকা হয়, মানে আগে তার সবগুলো যোগ করো, কোন খাতে কত টাকা লিখছো, জাকাত একজনে হিসাব করো। সবাই যদি একই রকম না লিখে থাকো তাহলে হিসাব ভিন্ন হবে। আগে যেগুলো যোগ করতে হবে সবগুলো যোগফলটা লিখে ফেলবা, কত টাকা কোন খাতে কত টাকা তারা আছে সবগুলো হিসাব করার পরে তারপরে ওইটা এটা লিখবা। সিকিউরিটির জন্য সিকিউরিটি একটা দিতে হবে। 10 লাখ।
বাকিতে পণ্যটা কথা বলছে, বাকিতে পণ্য, বাসায় গিয়ে তাহলে যোগ করে সবগুলা প্লাস মাইনাস করে বাকিতে পণ্য দেন নাই। তেরো লক্ষ এবার ওটা ওটা যখন মাইনাস হলো বাকিতে পণ্য কত দেয়? ধরো সে বাকিতে পণ্য নিতে 1 লাখ টাকা। আচ্ছা এটা হলো তার মোট যোগফল, যেগুলো বাদ যাবে সেগুলো লিখো, এগুলো ম্যানেজ কর। বাদ যাবে কী কী? ধরো সে দোকান ভাড়া, শ্রমিকের বেতন, তারপরে ধরো আর কি আছে এগুলো আগে করো না, মানে যেগুলো বাদ যাবে সেগুলো সব যোগ করে সরাসরি ম্যানেজ দিলে হচ্ছে তো, হ্যাঁ ম্যানেজ দিয়ে দিই। 12,90,000 টাকা আছে। হ্যাঁ 12,90,000 কি ম্যানেজ দিয়েছিল? কিছু ওটা ম্যানেজ দেওয়া যা বাদ যাবে সেটা। এটা আচ্ছা এটা বোঝার জন্য বলছি আর কি। বাদ গেলে হ্যাঁ 11 লাখ টাকা তুমি কিছু ম্যানেজ দিয়েছিলা? আচ্ছা কিছু ম্যানেজ দেওয়া হয়, যদি দরকার হয় আমরা দিব আর কি। ওই ব্যক্তির যদি এরকম শ্রমিক বেতন এই সেইগুলো যদি থাকে বা বাকিদের পণ্য দিয়ে থাকে, তার যেগুলো আদায় করতে হবে সেগুলো কী যাবে? মাইনাস যাবে। তাহলে এই পরিমাণ যদি একজন হচ্ছে এটা 40 দিয়ে বাদ দাও, যেটা আসতে থাকে, তাহলে এই পরিমাণ 40 দিয়ে বাদ দিব কেন? আমাদের যত টাকা আছে সেটা 40 ভাগের 1/2 টাকা। 28,500 আছে আমার, 28,500।